কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা মরার আগে দিয়া কত আলাপ করে, আরো জঘন্য যে আলাপটা করছে এটা কি কইলে তা। এবার আর আফন ভাইয়ের লগে একজনে ফুবি দিয়া একজনে ফরসিম দিয়া, ফরসিম দিয়ে হইলো ফহির, এবার আর ফরসিম বিটার নিতে এবার আর অংশ হইলো ফরসিম। এই কথাও না, এবার আর অংশ কি ফুবি দিয়া না ফরসিম দিয়া? ফুকুরটা কি ফুব পারো না ফরসিম পারো? এই এবার আর জাগার উফরে দিয়া ফহিরও যাওয়ান লাগে, এবার আর রাস্তা দেয় না। এটা লইয়া গ্রামও মেয়া লইছে, সর দাঁড়াইছে, এই দেবীর দত্তে ফিরসা বুজুরে বেড়াই আনছে না, এবার মা নেয় না। এবার মরার আগে দিয়া এবারে ফুতাইতে রাখছি করে তোরা কেউ কয় আব্বা আমরা তো এখন তখন নমুনা খারাপ, আমি উদার বাঁচতাম না, বাম ফাও বাম হাত লইয়া লাইছে। সেদিন ডাক্তার আতুরা দিয়া ফিটা দিয়া চাইছে, গিরায় গিরায় দুঃখ পাই না। সেদিন চিরুনি দিয়া ফাওয়ার তার খুঁতকুতি দিছে, আইসু উঠে না, প্যারালাইজড প্যারালাইজড হয়ে গেছে, লড়ে না, কুতকুতি দিয়া চাইছে, আইসুটে না, আতুরা দিয়ে ফিটা দিয়া চাইছে, কটর কটর আওয়াজ হয়, দুঃখ পায় না, প্যারালাইজড। এই অবস্থা এবারে বুঝছে আর বাঁচত না, কি তা কই শুনেন না। এবারে ফুতাইতে ডাক দেওয়া কয়, আমি কইলাম তোর শুধু সাসারে ফরসিং ফাইল ফহিরাই তো রাস্তা দিছি না, তোরা দৈশত বাঘের গরু হিয়ালের চাও, আমারও কত মানুষ আইছে, ফিরসা বুজুরে দেবীর দাঁড়তে আইছে, আত্রাত ধরে লাইছে, আমি যারা দিয়া হালাই দিছি, আমারে কোনো মানাই তো পারছে না। সাবধান সাবধান, আমি মইরা গেলে গা সব কিছু লইয়া আফস করিস, এই পশ্চিম দিকের রাস্তা লইয়া কোনো সারাসারি নাই। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আইও, তোমারও কবরও সারাসারি নাই। আপনি সে আরো কইলে নাই লইল ফুটরে, ও ফুট সারাটা জীবনে চালু গুতাগুতি করছি রে, মরণের আগে দিয়া বুঝছি জাগার জায়গা থাকবো, আমি থাকতাম না, তোরা এরা আপত্তি করিচ্ছা, আমার ছোটো ভাই এরা ডাক দে, আন্না সেটা কন আছি ভাই, আমি তো মরে যে গেছি, এটা নির্লগে মিলজিল করে চলিস, এই পশ্চিম দিয়ে আওয়ানের যে রাস্তাটা, এটা মাপ দিয়া 2 হাত জায়গা রাখিয়া গড়তুল বইতান তুই আই যাইস, এটাই হলো মুসলমানের কারবার, ঠিক কিনা কম? এটা না মুসলমানের, এই কথাটি ভাই জানা তো কোনো হুজুরে কইত না, কোনো হুজুরে কইত না। হুজুরে নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, হেগুল দিয়া যে জামজুরি হইয়া রয়েছে আমল নামা, হে খবর তো না। নামাজ দেয় বুচুরি বাড়ি জায়গা, রোজা রাহে হেগুল দিয়ে ফিরে জায়গা, কারণ সর্বয়ে তো তুমি তো আমল নামা ছিদ্র করে রাখছ, এটার ভিতরে সেরেক ডুহাই রাখছ, এটার ভিতরে হিংসা ডুহাই রাখছ, এটার ভিতরে মিশা কথা ডুহাই রাখছ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া ডুহাই রাখছ, সেলাই রেহিমি তুমি নষ্ট করে রাখছ। তোমার আমল কি এর আমল? আল্লাহ কয়, যেই ব্যক্তি আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে, আর যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেজন্য আল্লাহর আরশের লগে সম্পর্ক ছিন্ন করে। তো তুমি নামাজ দিয়ে কিতা করবা, রোজা দিয়ে কিতা করবা? তোমার আসল কারবার দেখানো ঘটটা রয়েছে, তোমার ডুলার মিতে মাছ পড়ে, কথা তো একটা মনে পড়ছে, এটা কইলে তা আপনারা মনে আছেন? এটা আমারও করে স্পষ্ট মনে আছে, তখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, 11 গ্রাম ওই মুখ সাইড হেই ফেলতে বড় ফেলুঞ্জাল লইয়া আমরা এগুলো মাছ ধরতে, হয়তো ডুলাটা থাকতো কান্দ গাড়ির ভিতরে, মনে আছে নিও? তারা 15-20 জন এক লগে আইতো, আর এই ডুলাটা গাড়ির মধ্যে বান্ধা রাখতো। তো তারা মাছ ধরে 2 হাতে, ফেলুঞ্জালটা বড় তো 2 হাতে খেয়ে দেওয়ান লাগতো, তো ডুলা রাখবো কখনো এলাকা করতে কি 2 হাতে মাছটি ধইরা এমনি কাঁচান দিয়া লইয়া এমনি এইটা দিত, অক্করে ডুলার মুখ বরাবর গিয়া পড়তো, ভিতরে গিয়া পড়তো। এইটা শুধু থাকতে খুব সুন্দর লাগতো আমার কাছে। আমি আম্মারে গিয়ে একদিন বললাম, আম্মা গলার মধ্যে ডুলারা বান্ধা দেন, আমরা আতাইয়া মাছ ধরাম। ফলাফেন আমরা কই হগলে আজ যা ডুলা বান্ধাম গলার মধ্যে, হ্যাঁ সুন্দর লাগবো, দেখা যাবে। সব লাইন ধরে ডুলা বান্ধা মাছ ধরছি, আতাইয়া দৈরে ইটা দিয়ে হালাই, দৈরে ইটা দিয়ে হালাই। বাইতাইয়া কইছে, আম্মা আজ যে কারবার ঘরছে খুলেন, ডুলা খুললা দেখে একটা অনেক 800 না, তো 800 না। তুমি জোরে আইস দিও না, তোমার জরুরটা রয়েছে, জোরে আইস দেয়, একটাও তো ডুলার ভিতরে পড়ছে না। আব্বা মেহনত তো করছি, মেহনত করছি নিও, তা আমরা তো আমল করে মেহনত করি, আমল নামায় তো পড়ে না, স্যাদ হইয়া রিসাদ তোরা ঠিক নি মান্য নিছ? তাহলে বাংলাদেশের মানুষ কোনো আমল কম করে না। জিলা ধরে না কেরে, জিলা ধরে না কেরে, ওই যে শাহলে হুজুর গনছিলেন, কই শাহলে হুজুর গো, কবিরা কি কম হয়েছে না বেশি হয়েছে?
রাজ্যারি 13টা না 14টা গুন্ডা লাইছে বেড়ায়, ফরজ কয়টা? একটা। তো একটা ফরজে 13টা কবিরায় জাতাজাতি লাগলে এখন আপনারা এখন ফরজে জিতবো না কবিরায় জিতবো? তো কবিরায় জিতছে, আমরা হাঁপবেন, আমরা জাহান্নাম, আমরা জাহান্নাম। কবিরায় জিতছে তো 13টা কবিরার লোক একটা ফরজে পারে? তো পারে না, তো লাভ হইব কি? আব্বা কুদ্দুর চিন্তা করে না, কুদ্দুর চিন্তা করে থাকতাম না তো আমিও, থাকতো না হুজুরেও, থাকতেন না আপনারাও। কুদ্দুর একটা ফুজি লইয়া যাইয়েন কবরও যাইতে, কুদ্দুর ফুজি লইয়া যাইয়েন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। এখন 1 নম্বরের কবিরা গুনাহ শিরক করা যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। চাইবেন কার কাছে? আল্লাহ। ও মুসলমান, লম্বা কথার দরকার নাই, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। বিধান দিছে আল্লাহ, তরিকা দিছে নবীজি। আল্লাহ কইছে নামাজ পড়ো, সাহাবারা কয় কেমনে পড়তাম? নবীজি কয় সুল্লু কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে পড়ি তোমরাও এমনে পড়ো। সুবহানাল্লাহ কয় না? এটারে কয় তরিকা। সাহাবারা এমন মায়া করছে রে নবীজি রে, মায়া না থাকলে, মানুষের প্রতি মায়া না থাকলে মানুষের কথা মানতে ইচ্ছা হয় না। তোমার ফুতেরে মায়া আছে দেখা, তোমার ফুতে যেইটা কই তুমি এইটা শুনো, আর একবার আর ফুতে তো কইলে তুমি শুনো না। তুমি নাইখল গাছের গোড়া দিয়া ডাক দিছ কেড়ারে গাছ, হেতে উফরে তোকে আব্বা আমি না। এবার আর একটা শব্দও নাই, নিজের ফুতে তো হাজা গাছ, 5 ভাইয়ে মিললে একটা নারিকল গাছ হাজা জাগাত পড়ছে, আপনার ফুতে গিয়া গাছ উঠটা নারিকল পড়তেছে, আপনি ছিলেন কে ঘাস, হাতে কাপা আমি না আছে নাইয়া ফটো। এই জায়গাটা যদি বাতি যায় হইতো, সিল্লান দিয়া কই লইলে আতকনে না ধরা পড়ছে নাই করলি কই যা আয়ো আয়ো করে তো রে ধরা পড়ছে রে। ফুতের মালা তো কথা আয়ে না, লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ইংরাজিতে একটা কথা আছে, ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। তোমার ফুতেরে তুমি ভালোবাসো দেখা তোমার ফুতের চুরিটাও তোমার কাছে চুরি মনে হইছে না। আল্লাহ যদি তোমার আদর কইরালা, আল্লাহর আদরের জায়গাটা যদি ফইরা জায়গাটা পারো, ছোটো খাটো গোনারে আল্লাহ গোনা মনে করত না। কার মারতে আরেকটা কইটা গেছে, মনে পড়ছে এটা কি কয়ে লিতাম রে। আমি এক মাহফিলও গেছি, গিয়া সেটা তারপর সারাদিন বাই বাই ডাকছি, আওনের আগে দিয়ে শুনি আবার আমার খালু হয়। তারপরের থেকে মাহফিলও গিয়ে আর কেউ কিছু রাখি না, এমনি যাইও এটা কই আইয়া পড়ি ওই খালুও না হয়, কারণ সারাটা রাত বাই ডাকলাম, আইতে না শুনছি আবার আমার খালু হয়। আমি গেলে আপনি ঘুরে বসেন আমার দিকে, কতক্ষণ পরে গার বেহা হয়ে যাবো আপনি রগন, পরে থেরাপি দিয়ে আপনারা নামান লাগবো। মার হাবা কন, তুমি আরো সামনে আসো। এই ঠিক আছে, ওকে ফাইন, সবাই কনা আমিন। এখন কোনো তাড়াহুড়া নাই, আমরা এখান থেকে গিয়া কোনো কেউ বাজারও যাইতাম না, কোনো ঝামেলাও নাই। একেবারে ঠান্ডা মাথায় ধীর স্থিরভাবে আমার সবজি কথা গীত চালাইতেন, তাইলে আমল করতে সুবিধা হইল। তাইলে আমরা কথা হইল কি, ওই যে কইলাম যে আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে। আপনারাও কইলেন ঠিক, কি লাভ? আল্লাহর কি লাভ? আমরা জাহান্নামে গেলে আল্লাহর কি লস, আর আমরা জান্নাতে গেলে আল্লাহর কি লাভ? জানানোর দরকার আছে নিও। লাভ ডইল যেই দিন এই দুনিয়াতে আসিল জিন, তখন জিনারা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ ফিডা ফিডি এতেন যা শুরু করছে, আল্লাহ খুব রাগ হয়ে গেছে। আল্লাহর অনেক ধৈর্য, কিন্তু এই অসভ্যের তলে এমন অসভ্যফানা শুরু করছে, আল্লাহর সেতুরটা গেছে। আল্লাহর সেতুরছে পরে আল্লাহ ফেরেস্তাটার কিছু করে করলাম দেখেন কয় হাফডা কতক্ষণ ফিট, তখন আল্লাহ এই ফেরেস্তার আইয়া সেরা এরকম ফিরতে 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 আগাইতে আছে, এই ফিডার তলে ফিডা বইটা গেছে সিফাত ফিরে একটা বাচ্চা গেছে, তার নাম ওই শয়তানরা।
এইতে বাচ্চা গেছে আর বাহির সবজি হাফডা ফিটার লগে রু বাড়ুই গেছে গা সবজি মুড়াইয়া সুরাইয়া ফিটটা ফাইটটা সবজি করে এই ইয়েতে কেমনে সিফা দিয়া ফুইরা বাচ্চা গেছে গা। এরপরে আল্লাহ তাবারকতালা চিন্তা করলো এত কষ্ট কইরা এত সুন্দর করে দুনিয়া বানাইলাম, এটা খালি থাকলে কেমনে হয়? এই যারা গৃহস্থ বালা গৃহস্থ তারা সারা সাবডি দিত উন্নতর না করুক, কটা জন্তার দানা হইলেও তো বাইনে রেখে যে আগুন ধরাইতে কাম লাগবো, লাগেনিও কথা রাহেনি, মাথা লাগেন না, আওয়াজ দিয়া লইয়া পড়বেন। এখনো কোনো আমি কোনো সিটাঙ্গাঙ্গে হুজুর না, ডাহাইয়া হুজুর না, আমরা বাড়ি নাগাইশ, আমরা বাড়ি দর্শনারায়ণপুর, কোনাইচ্ছা দৌড় দিলে এক দৌড় আওয়ান যাবো, ঠিক নিও ঘুরাইছি কে না। যখন যেটা কই আওয়াজ দিবেন সবাই, মাথা লাড়বেন না, মার হাবা কর জোরে কর। আপনি কক্ষে হেই বয়স হয়েছি নি যে দুম ধরে থাকুন লাগবো। আজকাল হুদু দিয়ে দাড়ি ফেঁকা দেখি আমার তো শুরু ফলাফাইনারও আমি দেখছি দাড়ি ফেঁকা রয়েছে। আমরা নাইমে আমার তো শুরু না হচ্ছে, আমরা দেখি দাড়ি ফেঁকে গেছে গা। এবার মনে করছে দাড়ি ফাঁকছে দেখে আমরা বুড়ো হয়ে গেছে। মার হাবা কর জোরে কর। তো এখন তো জমিন খালি ফিরতে লাগছে, তো জিন্না সব বিদায়, অহন কিতা করবো? আল্লাহকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। তো সব ফেরেশতারা আইছে, আইয়া সেটাকে আল্লাহ আমরা তো নানান জায়গায় নানান দায়িত্বে ছিলাম, আপনি ডাক দিছেন কিরে? জরুরি কথা আছে। আজকের মিটিংয়ের এজেন্ডা কি? আজকে আলোচনার কি আলোচনার জন্য ডাকছেন? আলোচনাটা হইছে আমরারে বানানোর আগে, লক্ষ কোটি বছর আগে আমরা যেন এই ইসলামপুর দরবার শরীফেও সিদ্দিকুর রহমান পিসা হুজুরের মাহফিলও যারা আমরা আইছি, এই আলোচনাটা কীতে হইছে এটা যেন আমরা জানতাম পারি। এর লেগে আল্লাহ কোরআন শরীফও এই কথাটা ওই যে আগেরটা আবার নতুন করে কোরআন শরীফও তুল্লা দিছে। আরো জোরে কোন আছিল না চলে। এখন আমি এটা পারি, কি আলোচনাটা হয়েছে এটা আমি পারি, এবারও পারে, আরও শাহালম হুজুরেও পারে, হেবারও পারে। কি আলোচনা রয়েছে আমি হন কয়াম, আপনারাও অনেকে পারেন। তো আমরা কয়েকজনে পারি, কয়েকজনে পারি না। আমরা মিল্লা জিল্লা লগে লগে আমরা মুখলাই ডালাইরা কয়াম। আমরা কোরআনে ঢোকার আগে শয়তান থেকে এই অসিব্য শয়তানে এটা দিয়ে আমরা সর্বনাশ করছে। এর লেগে এটা থেকে ফানা চাই, আর যিনি রহমান যিনি রাহিম তার নামে আমরা শুরু করা। সুবহানাল্লাহ। আমার সাথে সবাই রেডি? সবাই রেডি? সবাই রেডি? সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাইলুন ফিল আরদি খলিফা। বলেন সুবহানাল্লাহ। আয় আয় সাদা সাদা এদিকে শুনে দাও, কথা শোনো। এই জাহেন তো উঠতে গেছিল, হ্যাঁ আয়ো না, কথা কেন না? জাহেন তো উঠতে গেছে, হ্যাঁ আয়ো, আরো সামনে আয়ো। কথা না হইলো যে উঠটা যাইতে লইব তার কোনো বিচার হইতো না। আপনারা লগের তে উঠটা গেলো টান দিয়া বয়াইলেন নাকি রে? তে মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তা উঠে উঠাউঠির চিন্তাও করবা না। মার হাবা কর। একেবারে মুঠেও কোনো চিন্তা করবে না, ধৈর্য ধরে বসে। এতক্ষণ যা করছেন করছেন, এরপরে এখন আর লড়াচড়া নাই। যারা এখনো অন্ধা হয়ে রাস্তাতে আছেন তাড়াতাড়ি এসে পড়ে আমিন কর। তো আল্লাহ কথাটা কি তা কইল? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতাম চাই। সুবহানাল্লাহ না কেন? ফেরেশতারাকে বানাইলেন না। বুদ্ধি করতেছে যে তার লগে, কার লগে বুদ্ধি করে? মন দিয়া শুনেন, বুঝবেন কথা, ধুম ধরে থাকেন না। বুদ্ধি করতেছে কার লগে? যাবার লগে বুদ্ধি করে, যারার লগে তারা কয় বানাইলেন না। বিরক্ত কর, বুঝে না তো কিছু। আমিন কর। তো কইছে বানাইও না। কই কে রে বানাইতাম না কে রে? কয়ার আগে আল্লাহ মনে নাই জিন্দিরে যে বানাইলেন এই অসিবের দলে মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাইবে নিতে তো করবো, দোহান বাহি খাইয়া ঘুরাইবো, তারপরে টেহা হলাত নিতে পারলে দিত চাইতো না,
রেন্ডি করে গাছ লাগাই আরেকবার উড়ান বাড়াই আমদানি করে লাগবো। তো এই অসুবিধার দলের বানাইবেন ঘুরতেন এটান্ডি দেখছেন না, একবার ক্ষমতা তাইছে পরে 17 বছর আর ছাড়তো চায় না, ফলে ফলাফেন্ডে দৌড়ই এখানে, হ্যাঁ এক দৌড়ে ইন্ডিয়া। মারহাবা কেন কেন? আমি একটা কথা চিন্তা করলাম, কিতা চিন্তা করলাম কইলেটা, সরকার তো অদল বদল হইবে, সরকার কোনো সব একরকম সরকার সারা জীবন থাকতো না, সরকার অদল বদল হইব, কারণ সরকারের ক্ষমতা রইল কচু পাতার পানির মতো টলমলো কেন আটকা কাটটি একবার ছড়ান দিয়ে লাইলে আর কোনো রাউন যেত না। তো এই সরকার বদল হইব, এর আগেও সরকার বদল হয়েছে, সামনের দিকেও সরকার বদল হইব, কিন্তু আশ্চর্য বিষয় হইল সরকার বদল হয় নানান কারণে, কেউ মইরা গেলেগা সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, নির্বাচনের কারণে সরকার বদল হয়, কিন্তু সরকার বদল হইলে ওখানে আমলা কামলা মেম্বার অফ পার্লামেন্ট 330 জন, র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসার, তারপরে ব্যবসায়ী উপদেষ্টা, এরকম সব এক লগে দেশ ছাড়া ভাগ্যা যে লক্ষণটা বেশি ভালো না, ঠিক কিনা? আমি জিজ্ঞেসলাম কি তো তারা এমনি গেল গা কিরে, এরপরে এক মুরব্বী খেয়ে কয় ও গেছে আল্লাহ বাঁচাইছে না হইলে। আমি আর জিজ্ঞাসি না কি তৈল না হইলে কি তৈব, এটার আমি জিজ্ঞাসি না, এমনি হেবাটায় কইসা কয় গেছে গা ভালো হয়েছে না হইলে, এই না হইলে কইসা পরে আমি দেখছি আবার নমুনা খারাপ, আমি আর জিজ্ঞাসি না, কইছে কি তৈব ভালো হয়েছে না। আমিন কম জোরে কম আরো জুড়ে। যেই কথাটা কইতাম না তখন ফেরেস্তারার লোকে বুদ্ধি করলো, ফেরেস্তারা কি পক্ষে না বিপক্ষে? আমরা বানানের বিপক্ষে মত দিছে, আল্লাহ করছে গীতা তারার মত খণ্ডন করে আরেকটা কথা কইয়া লাইছে, এটা আমরা অনেকে পারি, দেখবেন আমি এখন কইলে মনে হয়ে যাবে, সবাই পড়েন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কারে কইছে এই কথাটা? থ্যাংক ইউ, বোঝা গেল মনোযোগ আছে। এবারায় কইছে না কারে কইছে, এবারায় কয় তারার যেই মত আমারও সেই মত। কথা কইয়া আপনি টার্গেটে ফিরে গেছেন, কা কইয়া দিলাম। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। এবার আল্লাহ মানুষ বানাই লাইছে, ওই যে কইসলাম জান্নাত গেলে আল্লাহ আল্লাহ কথা মনে আছে নি, এত করে বাড়িছে কি লাভ? ফেরেস্তায় কইছিল বানাইয়েন না, আল্লাহ যে বানাইলো, অহন যদি আমরা জাহান্নামও যাই ফেরেস্তারা ডাক দেখো ভাগে তো না করছিলাম, আমরা জোর করে বানাইছেন, অহন যে অসুবিধার তলে জাহান্নামও যাইতে আছে, তখন আল্লাহ শরম ফাউন লাগবো। আর আমরা যদি দলে দলে সব জান্নাত যাই, আল্লাহ কেব কিরে কইসলা যে বানাইয়েন না, দেখছো নি ইসলামপুর দরবার শরীফে রাইতের বাজে কয়টা? 10টার উপরে বাজ্যা গেছে গা, মানুষ দি শীতের ভিতরে খেতা গল দিয়ে উত্তালায়, তারা দিয়ে হনো আইতে আছে। এই মানুষ যে বানাইতাম চাইতাম তোমরা না না করছিলা, অহন বুঝোরা কেমন? ফেরেস্তারা আমরা কি হে আহল আসেনি, আমরা তো মনে করছিলাম না বানাইলে ভালো হইব, এমনি যে মাহফিলও বইয়া লাইব, এটা তো আমরা ধরতাম পারছি না। কাউদা আইসে না, সব নাম লেখা হইতেছে, তালিকা হইতে আছে, তারা জান্নাতি বান্দা হিসাবে তারার নাম লেখা হই। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে নাম লিখতে আছে, কেড়ায় কেড়ায় এই আশার নামাজ পড়ছ। ও কথা একটা মনে কইলাম নি, সবাই কয় না মারহাবা। এখন আমরা সবাই এই যে আল্লাহ যে আমরারে জান্নাত দিত চায়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই নাকি চাই না? জোরে করবেন চাই নাকি চাই না? আমরাও তো জান্নাতে যাইতাম চাই, আল্লাহও দিত চাই, দুয়ে দুয়ে সাইড হইয়া গেছে গা, ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। বাধাটা দিল কারা? বাধাটা উনি তো ইচ্ছা করে আমার বিরক্ত করতেছে। আবার কয় আমার বাড়ি নেই, আপনার মাথায় তো আমরা কিন্তু করতাম। আমিন ক জোরে কনা আমি। তাইলে আমাদের জন্য সবচেয়ে বড় বাধা, এটার নাম হইল শয়তান, ঠিক কিনা? শয়তান আবার দুই জাতের,
কয় জাতে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভিতর আছে, মানুষের ভিতর শয়তান আছে নাকি না? এর লাগি আল্লাহ ডাক দেয়া কয় কুল, হে রাসূল আপনি বলেন, আপনিও বলেন, আপনার উম্মত যারা তাদেরকেও বলতে বলেন। সুবহানাল্লাহ কয় না? কুল, হে রাসূল আপনি বলেন, আউযু বিরাব্বিন নাস, আমি সেই মানুষের যিনি রব, ওই আল্লাহর কাছে ফানাহ চাই। মিনাল জিন্না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। ভাই ও ইচ্ছা করে জান্নাতে যাইতাম পারতাম না, আল্লাহ যদি দয়া কইরা না দেয়, ঠিক কিনা? আমল দিয়া জান্নাতে যাইবেন কেমন? আমল দিয়া জান্নাতে যাইবেন। কি আমল করছেন? একটা ফরজ করলে 25টা গুনাহ করেন, ঠিক কিনা? ফজরের নামাজ পড়ছেন জমাতে, ঠিক আছে, তাইলে আপনি একটা ফরজ আদায় করলেন। বারুই আপনি যেমনি গোনা শুরু করছেন, গিটটাইতে দড়ি শেষ হয়, গোনা শেষ হয় না। ফজরের নামাজ পড়া সেরা ওই কালকা যে ডিপ মেশিনও পানি সেরা দিয়া রাখছে, আপনি মাথায় নালা চাই আইছে, বেলা হলো বেলা হইয়া গেছে গা, তাক সহালে গিয়া ক্ষেতের কস কেটে লায়। এই নিয়তে মনে করছেন মসজিদের পশ্চিম দিয়ে তো ক্ষেত, বাড়ি হইলো ফুক বাড়া, ক্ষেত হইলো পশ্চিম ফাড়া, মসজিদ হইলো পশ্চিম ফাড়া। চিন্তা করছে না, ফজর ফইরা আবার আয়াম কোদাল নেন, একবারে কোদাল লয়ে গেলে গা ফজরের নামাজ যখন ওটা কূপ দিয়ে বলো না, এই নিয়ত কইরা বেড়ায় একবারে কোদাল লইয়া মসজিদের বারান্দাত কোদালটা রাখা নামাজটা ফইরা ওজিফা কালাম আদায় কইরা এরপরে এবারে গিয়া নামছে খেত। আর যে কুবাই লইব কতক্ষণের ভিতরে। এই কূপ দেওয়ানের আগে দিয়া আমরা দেশের তারা গুসলেংডি দেয় নাকি দেয় না? এটা কি সগিরা না কবিরা? তাইলে ফরজ করলেন একটা, লগে লগে কবিরা গোনা কইলেন আরেকটা। তাহলে সোয়াবের ভিতরে সবচেয়ে বড় হইলো ফরজ, গোনার ভিতরে সবচেয়ে বড় হইলো কবিরা। তো আমরা কতটা এই 2-3 মিনিট গনেন, দেখবেন কয়টা কবিরা হয়, কয়টা ফরজ হয়। ফরজ ফজরের নামাজটা যে পড়ছেন, এটা একটা ফরজ, এটা ডাইনগুল রাখেন, আপনি খেয়াল রাখেন কয়টা হয়। ফরজ হয়েছে কয়টাও কথা কেন কয়টা? এখন গুসলিংডি দিয়া সেটা সগিরা গোনা হয়েছে না কবিরা গোনা হয়েছে? তাইলে কবিরা গোনা করলেন একটা, ফরজ হইল একটা, কবিরা একটা। অন পর্যন্ত সমান জাতাজাতি লাগলে যেইটা একটা হইব, হ্যাঁ কেন? আচ্ছা এবার আইয়েন, এরপরে আপনার তারা কিতা করে, পয়লা গুসলিংডিটা দিয়া লয়, দিয়া সেটা এরপরে কসকার তো লইয়া যে কূপ দেয়, এটা কি সাইডে না মাইদে? এই ক্ষেত্রা বাড়াই নিতে আছে আসেনি, নেই কারবার আসেনি। এবার কূপ দিয়া লাইছে কিন্তু ডাবাইয়া, এখন ডাবাইয়া যে কূপ দিল, তাহলে তুমি যদি ডাবাইয়া তোমার জায়গা সবটা কূপ দিয়া লই আইও, তো লাইল তো দুইজনে মিললা তোমার জায়গাটা লই আইলা, এখন লাইল দিয়ে গেল গা হেবাড়ার জায়গা, তো তুমি খেত করবা কেন? তোমার লাইল কো? আমরা ওই ফহিডের তারার মতো, ফহিডের এক গুল দিয়া রাস্তা গেছে, এবার আইয়া ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুইলা নাচাইতে আছে। বউয়া কয় কি তেতা করেন কি রে? কয় 3 ফাড়ে ফহির, 3 ফাড়ে ফহির হয়ে গেছে। 3 ফাড়ে কই কেমনে? কয় সরকারি রাস্তা গেছে 1 ফাড়, আর 3 ফাড় বাইন্দা লাইলে আমরা মার্শাল্লাহ ফুকপাত্রা যে ক্ষেত্রা, এটা আমরা ফহির বানাই লইতাম ফারাম। আচ্ছা ও এবার আপনারা হলে কি কয়, বুঝ বিবেচনায় কি কয়, 3 ফাড়ে কি ফহির হয়? রাস্তা কি আপনার ফাড়? রাস্তা হলো মানুষের আটনের লেগিয়া। আপনি যদি এটারে ফার মনে করে ফহিরের এটার লগে মিলাইয়া ফার বাইন দালান, তইলে এরপরে ফাঙ্গাস মাছ চালাইছেন, আপনি 3 ফার বাঁধছেন, এই ফারও তো সরকার বান্ধা গেছে। ওখান যখন ক্ষয় হইছে খাইছে, 3 ফারে ভাঙছে, 4 ফারে ভাঙছে, এই রাস্তার জায়গাটা যে ভাঙলো, ভাঙ্গা যে ইটের সোলিংটা বেড়াইয়া লইয়া পড়লো, ওখান যে মানুষ এক ফাও আটতে পারে না, রিক্সাটা যাইতে পারে না। আপনি কি মনে করেন গোনা কিছু ওইব? আন্তাজ হয়নি, কতক্ষণ আন্তাজ হয়নি, গোনা হইব নিও আপনার বাহের এটা ফহিরফা
এটা যদি রাস্তা সরকারি রাস্তা সকলের দরফটা নারায়ণপুরের সকলের এটার মধ্যে অধিকার আছে। আপনি যে আপনার ক্ষেতের লোকে দিয়ে গেছে দেখা আপনি যে এটারে ফার বানাইয়া আপনি যে রাস্তা এই রাস্তাটা বেড়ে ভাঙ্গালাইলেন আর ওখান ইট্টি বেড়ে পড়তে আছে ওখান মানুষে হেবারা মুমূর্ষু রুগী হেবারে হাসপাতালও নিব রিক্সাটা নিতে পারে না 4 জনে খুলো করে রুগীটা এগুলো দেখা এরপরে যে আনন্দ লাগলো আপনার কারণে যে রাস্তাটা ভাঙলো কেয়ামতের ময়দানও এই রুগীও আপনার নামে বিচার দিব রিক্সাওয়ালাও বিচার দিব যত মানুষ হিন্দি হাঁটতে পারছে না সকলে মিললে আপনারা আসামি বানাইব ঠিক কিনা মস্কারা মনে করছে যা মনটা ধরে তা করবেন এটি বুঝ্যহীনকরণ লাগতো না এটা যে কত বড় গোনা আপনি কি বুঝছেননি আপনি নাগেশের ফির সাথে 50 টাকা বাইরে খাইয়া দিচ্ছেন আটকা মনে করছে আরে হুজুরের যে 50 টাকা না কইয়া নিলা আমি তো কমালা মরে যে হুজুরের কাছে মাপ চাই আপনি ফোন করে কইছেন হুজুর আপনার আমি একবার বললে আপনি হইতে আসলেন আপনি টেহার টেবিলের উপরে যে টেহা রাখছে আপনি তো ঘুমাই লইছেন আমি হেনতে 50 টাকা সরাই লইছিলাম হুজুর আটকা মনে পড়ছে আমি মাপ চাই আপনি কিন্তু মাপ করে দেন অথবা আমি টেহারা ফাড়াইতাম চাই আমি দত মিয়া 50 টাকা খাইলে গেছেন এটা আবার এরকম করুন লাগে নাকি ছাড়ছে এটা আমি মনে রাখছি না টেহাও দেওয়ান লাগতো না আমার মনে কোনো কষ্ট নাই এখন কি আর কোনো গোনা আছে কত কোনো গোনা আছে কিন্তু আপনি 50 টাকা আমার তে মাইরা খাইছেন আপনি আমার কাছে কইছেন শেষ কিন্তু রাস্তার ইট একটা গড়ল হয়ে গেছেন গা রাস্তাটা আপনি এই ফহিরের ফার বানাইয়া ভেঙ্গা লাইছেন আপনার গোবরের সেনা দিয়া মানুষে 8টা মসজিদও যাইতে পারে না আপনি উল্লার পানি ছাইরা দিয়া সেরা আপনি রাস্তাটা ভেঙ্গা লাইছেন একটা 5 দিচ্ছেন না আপনি গোনা মাপ চাইতেন চাইলেও মাপ চাউন না জায়গা নাই ঠিক কিনা আপনি যদি কোন যে হুজুর এই রাস্তা দিয়ে যারা যারা যায় তার কাছে মাপ চাইয়া লায় তো আপনি ভাঙছেন 3 বছর আগে মাপ চাইবেন 3 বছর পরে এর ভিতরে যে 5 জন মরে গেল তার কাছে মাপ চাইবেন কেমনে আপনি মনে চইলেও তো তার কাছে মাপ চাইতেন পারতেন না আপনি তো এটা গোনায় মনে করেন না আপনি তো মনে করেন নামাজ না পড়লে গোনা আপনি তো মনে করলেন রোজা না ভাঙ্গা লইলে গোনা আরে নামাজ যদি আপনি না পড়েন আল্লাহ যদি কয় আমি তারা টান দিয়া জান্নাত নিগাম কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নাই প্রশ্ন করার অধিকার নাই কিন্তু আপনি জনগণের রাস্তা ভাঙছেন রাস্তার ইট নিছেন আপনি এটা আল্লাহ মাফ করতো না যতক্ষণ বান্দায় মাফ না করে ঠিক কিনা কয় মস্কারা মনে করছেন আপনি তো এটা গোনায় মনে করেন না আরেকবার কইছি কি তো তুমি যে রাস্তা দিতে গেতেছ তোর বাহের রাস্তা দিট আমি দিতেছি অশুভ তুই ডাক দিয়া হনাইতেছ মানুষের আমি তোর বাহের রাস্তাটা আমি ইট নিছি তোর কি হয়েছে তো হ্যাঁ তার বাপের রাস্তা না ঠিকই আছে হাতে খারাপে করছে আপনি যে নিতেছেন আপনার বাপে আপনার বাপ এই বাংলাদেশের মানুষ হইল অসভ্য মানুষ বাংলাদেশের মানুষ গোনা কারে কয় বুঝে না এর লেগে মনে করে নামাজ পড়লে সারবো হজ করলে সারবো জাকাত দিলে সারবো আমি হলা তারা মনে করে যত গোনায় করি বছরে বছরে উমরে হলটা কইরা লাইতাম পারলে হাজরা আসওয়াত ফাত্তর ধরে আঞ্জা দিয়া ধরে কানতে আছে আল্লাহ যা গোনা করছি মাপ চাইতে আসি আল্লাহ মাপ কইরা দাও আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি কীরকম তে ঠান্ডা ফানির মধ্যে ফ্যানওয়ালা ফহিরো কিরকম সুবা ফানাতে তারে বুড়ি চটাইলে আই মজবো তারে কদ্দুরা বুঝা চললেন আব্বা হিসাব তো করবো আল্লাহ এই সিহন কথাটি কোনোখানো পাইতেন না এই কনাকাঞ্চি মাইরা বাংলাদেশের কোনো হুজুরে ওয়াজ করতো না এই মুস্তাক ফয়েজি মায়া আছে দেখা কইয়া যাইতে আসি মানলে মানবেন না মানলে ধরা খাইবেন না মানলে ধরা খাইবেন জিকিরে মাল কাটাইব ও জিফায় মাল কাটাইব নফলে মাল কাটাইব আপনি কবিরা গোনা কইরা রাখবেন আর বইয়ে বইয়ে লাই লাইল্লাহ করলে আল্লাহ শিক্ষা করে বেহতর লাগে নাকি আপনার কাছে আল্লাহ রে মস্কারা পয়সা হ্যাঁ তোর ভাতের লগে সালাদ রইলে মজা হুদা ভাত আর সালাদ না তরকারির লগে আমার কথা কয় না আরে সালাদ রাখি গুস্তের লগে না হুদা সালাদ গুস্তের লগে সালাদ না দিলে না মজা তোমার ভাত আর সালাদ দিতে আছে 3বার আইনা দিছে সালাদ মূলা ফইলা ধনিয়া পাতা সিডা দিয়া কাঁচামরিচ ফাইরা দিয়া তোমার নুন দিয়া মাইকা আইনা দিতে আছে তুমি খালি সাইয়া রই সেইটান ফেল কি তার তোরা কুদু ফটো ফটো সালাদ দেশ করি তরকারি খবর কি তা কইতে না সালাদরা মজা হয়েছে খান আপনি কি খুশি হইবেন না সে উঠবো আরে বেটা সালাদ তো মজা তরকারির লগে এরপরে লাস্টে দিয়ে আপনি সেইটা কইয়া লাইছেন তোরা 3বার জন হুদা সালাদের চাহিদারি করছ সালাদার দেওয়ান লাগতো না মূলা ক্ষেত্রে কখনো দেখাই দে গিয়া বইয়া লাই
এটা বলা হ্যাঁ ওইটা করা মূলা গছর গছর কামড় দিয়ে বাজ্যে খেয়ে আমি খাইয়ে এটা ভাই ও সালাদ মজা হইলো তরকারির লগে ভাতের লগে কুরবার লগে ফলাউর লগে হুদা ভাতের লগে ফলাউর লগে সালাদ মজা না ওই নফল নামাজ সুন্নত মুস্তাহাব মুস্তাহাসান ওজিফা কালাম টুফি দাড়ি ফাগড়ি মজা হইলো ফরজের লগে ঠিক কিনা কম ফরজ দিয়ে আগে আদায় কইরা এরপরে যখন একটা জিকির দিবে আরে জিকিরে কথা কইব ফরজটা আদায় কইরা এরপরে যখন এই আওয়াবিনটা পড়বেন আওয়াবিনে কথা কইব ফরজটা আদায় কইরা যখন আশরাকটা পড়বেন আশরাকে কথা কইব ফরজটা আদায় কইরা যখন এই ইয়া কি কয় চাষ পড়বেন দোহা পড়বেন তাহাজ্জুদ পড়বেন হুদা মজার মজা হুদা তাহাজ্জুদ পড়ে মজা পাইতেন না ঠিক কিনা কম হুদা তাহাজ্জুদের তো দরকারে নাই মজার না মজা কি থাকে মজার না মজা কি কোনো দরকারে তো নাই আপনার নাগাইশের হুজুরে কইছে ফাগড়ি বান্ধন সুন্নত ফাগড়ি বান্ধন কথা না ফাগড়ি বান্ধন না ওয়াজ হইতো না ওয়াজ হইতো না ওয়াজ ইয়া কম আওয়াজ কম ওই মান্নান হুজুরে আইসে ওখান যদি কিছু আওয়াজটা আওয়াজ হয় আর কি ফাগড়ি বান্ধন কি কারা কইছে নাগাইশের হুজুরে কইছে না রাসুল তো কইছে মানে আমি ওয়াজ করছি আর কি ফাগড়ি বান্ধন সুন্নত তো এই ওয়াজ করছি পরে হাতে করছে কি তা আরে জীবনে ফাগড়ি বেঁধা গেলাম না রে এত বড় একটা সুন্নত ছুটটা গেল গা আর যা মাহফিলের দিনে কারবার করাইলাম তে করছে কি তা মাহফিলতে বারুইয়া আউলি দিয়া লুঙ্গিটা খুললা টান দিয়া সিরা ফাগড়ি বেঁধা লাইস কি বেঁধা লাইছে এবার আপনারা কোন হইছে নি কথা কোনো হইছে নি ফাগড়ি বান্ধব সুন্নত ব্যাকল লুঙ্গি পাঞ্জাবি টুফি এরপরে না ফাগড়ি বান্ধন শূন্য তোরে কি কইছি লুঙ্গি খুললে ফাগড়ি বান্ধন শূন্য মুসলমান এল্লাগে নোয়াখালীর হুজুরে কইছিল কইয়ালে তামনি নোয়াখালীর হুজুরে ওয়াজ করতে আছে সারা জীবনের নফল মিলাইলেও করতেন পারবেন ফরজ বানাইতেন পারতেন না মাহফিলের মানুষে করে একটা কথা হইল এত নফল করলাম এটি কি ফাও গেল নি এবার একজনে দাঁড়াইয়া কো হুজুর প্রশ্ন আছে যে কইছো কথা কইও না চুপতে তো সাংঘাতিক অপরাধ করছো তুমি এই কথা কইছো কেন নোয়াখালীর হুজুরে কয় সারা জীবনের নফল মিলাইলেও ফরজ বানাইতে পারতা না একবার আত্মুল্লাহ কয় হুজুর জাননের আছে এত যে নফল ফললাম এটি কি ফাও গেল নাকি কোদেরা কইয়া দেন কতগুলা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরা কয় কত কিতাব ফললাম রে কত বছর ধরে ওয়াজ করতে আসি কিন্তু এই প্রশ্ন কেউ করছে না এই কথাও তো কোনো কিতাবও পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা তো পাইছি না কয়াম কেমনে কতক্ষণ পরে হুজুরে ধুম ধরা থেকে জিগাই কিতানা জিগাইছিলেন কয় জিগাইছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় কথা বুঝছেন না আরে আমি একটা মরহুম মাহফিলও পড়ে গেছি গো সাংঘাতিক মরহুম মাহফিল যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও আব্বা আপনি একটা ফরজ বানাইতে পারবেন না ঠিক কিনা তাইলে ফজরের নামাজ আপনি কথা মনে আসেনি ফজরের নামাজ পড়ছেন এটা হলো ফরজ গুসলেংডি দিছেন এটা হলো কবিরা ফরজ দিয়ে গুল কবিরা দিয়ে গুল ফরজ দিলে আবার রাখি নাম না কাউসারে রাখবো ফরজ দি শাহ আলম হুজুরে রাখবো কবিরা দি এরপর আমরা গোনা দিয়া ছায়াম ফরজ কয়রা হয় বেইলুডনের আগে কবিরা কয়রা হয় তাহলে 1 নম্বরে ফরজ ফজর কবিরা হইল গুসলেংডি দেওয়ান এবার 2 নম্বরে কস কাটতেন গিয়া আপনি যে লাইলের বাজ্যন কূপ দিলেন আরেকবার আর ক্ষেত বেড়াইয়া ক্ষেত লই আইলেন এটা কি সগিরা না কবিরা তাইলে কবিরা কয় হুজুর
দুইটা ফরজ আর বাড়ছেনি রে, ফরজ একটাই রইছে, কবি রইছে দুইটা। এবার আপনি কুবাইতে আছেন, বেইল উঠছে, খিদাও লাগছে। আপনার ফুতে দৌড়াইয়া গিয়া কয় আব্বা, আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন। কয় কি তার আনছে? কয় রানবো করতে বাজার হইলে না। আমি দেখছি আম্মাই হুটকির ভর্তা বানাইতে আছে আর গরম ভাত রাঁধছে। এবারে যেই লাইলটা কুবাইতে আছে এই লাইলটার লগে দিয়া আরেকবারে দেশি মূলা লাগাই রাখছে। এবারে চিন্তা করলো দুইটা দেশি মূলা নেওয়ান গেলে হুটকির ভর্তাটার লগে গুলগুল গুলগুল করে কাটটা এরকম ভর্তাটার লগে লগে কচ্চর কচ্চর কামড়টা। ওখানে আরেক বেড়ার দেশি মূলা ফেসাবের নাম দিয়া দুইটা তুল্লা লাইছে। সগিরা না কবিরা? কবিরা কয়টা হইছে? ফরজ আর বাড়ছে নি রে, মাত্র বেইনা না উঠছে। হুতনের টাইম পর্যন্ত চিন্তা করেন আব্বা, থাকতাম না দুনিয়াত, আপনারাও থাকতেন না। হাসতে হাসতে যেমনি গোনাডি করতে আছেন, আপনি কুদ্দুর হিসাব মিলে আসাইছেন নি আব্বা? আপনি কি সারা জীবন দুনিয়ায় থাকবেন? আপনি কি করতে আছেন? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন? আপনি কি শুরু করছেন? আপনি কি শুরু করছেন? আপনি যে কবিরা খালি বাড়তে আছে, ফরজ দোয়ার বাড়ে না। এবার আটকা খবর হইছে, হেই খেত ফানি সাইরা দিছে, টাক তাড়াইব, যার খেতে আইও। কি আর জুহরের নামাজ। এবারে দৌড় দিয়া গিয়া গুস্তেংড়ি দিয়া ফানি সাইরা দিয়া ট্রাক্টরের লাগে অপেক্ষা করতে আছে। আব্বা আপনি করছেন কি? ফরজ দোয়ার বাড়ে না, কোনো মতে যে ফজর পড়ছিলেন, জুহর গেছে বাদ, আসরের টাইমে আপনি ফেহিয়াল সইতে আছেন। শয়তানে আইয়া বুদ্ধি দিছে, একবার উঠটা গিয়া এশান মাগরিবের নামাজ পড়া লাইবা। আসর কাজা হইছে, ফেহিয়াল সইতে অবেলায় গোসল কইরা থরথরাইয়া কাঁপতে মাগরিবের টাইম উত্তর সান লাগিয়া চা খাইতেন বইছেন। জাকিরের দোহান্তে রসমলাই খাইতে আছেন আর মজার আলাপ করতে আছেন, চা খাইতে আছেন। মাগরিবের আজান দিছে, শরীরটা সর্দ হইয়া রইছে, আপনি আর যান না। এসার টাইমে যখন বাইতাইছেন, আপনার বউয়ে ডাক দিয়া কইছে গরম পানি বোয়াই রাখছি চুলো, আপনার অনুরোধ আপনি আর নামাজ কাজা করেন না। আর বাঁচবেন কয় বছর? নাগাইশের হুজুরে কত বুঝাইয়া কইয়া গেছে, আমি বাতরাইন্দা পানিটা বোয়াই রাখছি, জগদা দিয়া পানিটা দিতে আসি, কষ্ট হইতো না, অন্তত ফরজটা ফইরইল গৈরান দিয়া হইতা লাইয়েন, নামাজটা কাজা কইরেন না। এমনি বুঝাইয়া কইছে, কার কাটা কেতা শুনে তারও বউয়ের উল্টাইয়া ধমক দিয়া লাইছে। পরশু যে খিচ্ছিলাম মনে নাই, অন কলাম হাসরান দিয়া ধরালাম, ধরুন না ফাইতি না ভিডিও এবার জাহান নামা এবার যাইব। আমার হাতন আছে হাজি, আমি কি জান দিয়া লাম? আপনি আব্বা উই যে ফরজ পড়ছিলেন ফজর, এরপরে আর আপনার এক ওয়াক্ত নামাজের খবর নাই। কবিরা গোনা যে কয়টা হইছে, শাহ আলম হুজুরে এখন দড়ি শেষ হইয়া গেছে গা, গিফট দেওয়ানের জায়গা নাই। আব্বা আপনি এই আমুল দিলিয়ে কবর রওনা দিছেন। কি এবার যার হিসাব পেতে করে? আর ওয়াজ লাগতো না তো? ওয়াজ তো শেষ। আপনি মরতেন না, তা আপনি কবরও যাইতেন না, আপনার কবরও সিদ্দিক হুজুরে যাইতো না তো, আপনার কবরও নাগাইশের হিসাবে যাইতো না তো, আপনার কবর আপনি তো থাকবে। আমার কবর কি উপায় হইব সেই চিন্তায় তো আমার হুশ নাই। হেবাড়ার কবর কেমনে যাইব? হেবাড়া সেই চিন্তা ডান্ডা দুইটা বইয়া তাই তাজ্জত ফলনের লেগিয়া তোমার চিন্তা আমার চিন্তা করবো কম্মালা। তুমি কোন রঙে ঘোড়া দৌড়াইতে আছো? কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? এবার আমরা কি অলি হইতাম চাই? ওই যে কইতাম জান্নাত তো কেমনে যাওয়ান লাগবো, রেডি করে রাখ, জান্নাতে যাইতে হইলে অলি হইতে হবে। কি হইতে হবে? কথা না, কি হইতে হইব? আল্লাহর অলিও লাগবো। আমি গত পরশু দিন হাদিসটা পড়ছি, আল্লাহর নবী কয় তুমি যদি অলি হইতে চাও তাইলে 4টা কাম করবা। কয়টা? 4টা কাম করলে তুমি অলি হইতে পারবা। আমি এটা শুননা সেরা মনে করলাম সাইয়া রাখি। আমরা তো মানুষ হুদুদি অলি কয়, ওইলেও কয়, না ওইলেও কয়।
ফিসাব মানি বাংলাদেশ অলি। ফিসাব দেখলে কয় আল্লাহর অলি। ফিসাবের ভিতরে যে জাহান্নামের লাকড়ি আছে এটা মাইনসে জানে না, ঠিক কিনা? এরকম ফিসাবও বাংলাদেশও আছে, নামাজ নিজেও পড়ে না, মুরিদরাও কয় ফরন লাগতো না, আসেনিও। আমি একজন ফিসাবের নাম জানি, অহন যদি আমি কই হগলে চিন্না লাইবেন, কচ্ছর কইরা জিব্বাড়ারে কামড় দিয়ে খেটা লাইবেন। এবারার মতো মানুষ এই কাম করছে, এই কথা কইয়া আপনি জিব্বাড়া খেটা লাইবেন। এবারায় এই যে কয়দিন আগে বিএস খতিয়ান হইল না, কয় বছর আগে বিএস খতিয়ানের সময় অফিসার আইসে এবারার ভাই আইয়া সেটা জিজ্ঞেস আপনারা কয় ভাই কই বই আর কাগজপত্রটি খেতে কাগজপত্রটি লই আইয়েন, এটি আমি এখন বিএস খতিয়ান করে দিয়া যায়। আনসা পরে এবারায় বইয়া শিক্ষা কয় আমরা আর ভাই বোন নাই, আমি একলা, সবটি আমার নামে লেখা দিয়া শিক্ষান। নাউজুবিল্লাহ কইতেন না? এই ছেলে, এই বাবা, একটু বসো, একটু বসো। কই যাও? দাঁড়াও, দাও। কই যাই তাহলে? হ্যাঁ, তালা দিয়ে এসো না। সাইয়া আবার দৌড় দিয়ে জাগা মতো জায়গাটা তিথাই যাও, কই তুইটা গেছো। সাইয়া তাড়াতাড়ি, আমি বললাম সাইয়া বেশি তোমার ফাইলা, তাড়াতাড়ি আইও, দৌড় দাও। রাখতে যাও না ফলাম ভদ্র ছেলে। তে আজও মন লাগিয়া গেছে গা, তে চিন্তা করতেছে এই ফাহিনী গাড়িটার কোনো গরিব মানুষ তো গাড়িটা লয়ে গেলে যত বিপদে পড়বো। আই অহনো কি তুমি এহানো পাতলা পাতলা কেক দাও। আমিন কন, জোরে কন। আব্বা, আপনার আমার এলাকার মানুষ, আমি না আপনার এলাকার মানুষ। আমি না মরলে আপনি আমার জানাজাত যাইবেন, আপনি মরলে না আমি সুবিধা থাকলে আয়াম। তাইলে আমরা যদি মিল্লা জিল্লা জান্নাতও যাইতাম না পারি, আমরা উপায়টা কিতাম, আমরা উপায়টা কিতাম, আমরা কি উপায় হইব আমরা চিন্তা করছেন না। এমনি কোনা কাঞ্চি মাইরা সত্য কেউ কইত না, কোনো হুজুরে কইত না। এটি যে গোনা এটা আমরা তারা জানে তো না। তাইলে আমি দুই চারটা নাম না, বন্যা ফানি গরু হচ্ছে গিতেছে, এটা তো ফানাই। আপনি জঘন্য কাজ করছেন, আপনি মূলা চুরি করছেন আর একবার, আর কোন সময় মাপ চাইতেন পারবেন। আপনি টাকা চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন। আপনি আরেকবার আর পুকুরের মাছ চুরি করছেন, মাপ চাইতে পারবেন। কিন্তু আপনি ভোট চুরি করছেন, আপনি মাপ চাইতে পারবেন না, ঠিক না? আর আমি যদি এই কথাটা কই, তোমার নাগাই শরীফ সাহেবেও রাজনীতি শুরু করছে রে, এবার আর বোধ এমপি ওনের মতো হইছে রে। না আব্বা, মাপ চাই, মাপ চাই। উমরের মতো বেড়ায় ভাগ্যা গেছে গা, ভাগ্যা গেছে। যখন শুনছে যে খলিফা বানাইব, আর আমার তো সেরা বেড়া, ক্ষমতা লাগতো না, যে দূর আছে এটা লইয়া জান্ডা লইয়া নি বাইক যাওয়া যায়। তুমি টেহা চুরি করছো, মূলা চুরি করছো, ডাব চুরি করছো, ফাপ্পা চুরি করছো, এটি মাপ সাউন্ড সহজ। কিন্তু 18 কোটি মানুষের ভোট চুরি করেছ, ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না, ঠিক কিনা? ইচ্ছা করলে তুমি মাপ চাইতে পারবা না। কি করছো তুমি? আমি তো মাঝে মাঝে অন্য একটা চিন্তা করি, কই হালাইতাম নি, আমি একটা অন্য চিন্তা করি। অহনো তো মরছি না আমরা, দুনিয়ায় থাকতে যদি ক্ষমতা গেলে ফলাইয়া ফলাইয়া থাহন লাগে, কবরে গেলে জানি কি উপায় হবে, কি উপায়? কি করছো তুমি? কি করছো? কে দিছে তোমার এই অধিকার? কারবার খারাপ, আল্লাহ যেন মাফ করে সবাই করে। আমি তা আমরা জান্নাত যাই না সকলে, এই কেটা কেটা জান্নাত যে বাতুল সবাই পড়ে না আমি হাত নামাও। তো জান্নাত যাইতে হইলে অলি হন লাগবে। কি হন লাগবো? আর অলি হইতে হইলে কাম করন লাগবো কয়টা? মাশাআল্লাহ। আমি তো টেনশনে আসলাম, আমি বলছি মন দিয়ে বুঝে তারা ওয়াজ শুনে না। স্যার শুনে তো তারা খুব মনোযোগের সাথে তারা শুনতে আছে। কয়টা রে? 5টা কাম করলে আমরা অলি হইতাম পারাম। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায়, হুদা আদায় না, জামাতের লগে ঘর হইতেছে, জামাতের লগে জামাত।
এরপরে ইমাম সাহেবরা দূর পর্যন্ত কইছে যারা বাড়ির গাড়াত মসজিদ তারা যদি গড় নামাজ পড়ে পড়লো হইতো না। কত বড় শক্ত কথা কই আলাইছে যে যদি তারা বাড়ির গাড়াত যাইতে কোনো অসুবিধা নাই, ইচ্ছা করলে দুইটা কাইক দিলে যাইগাউন যায়। এইরকম গাড়ের দোয়ারও মসজিদ থাকার পরে যে তারা বাইত হইতে হইতে নামাজ পড়ে, বইয়া বইয়া নামাজ পড়ে, যাইতে চায় না, তারা নামাজি হবে না। এইরকম মত ওলামায়ে কেরাম দিচ্ছে। এখন এবার চিন্তা করেন এই সিদ্দিক হুজুরের মসজিদরা না করলে ভালো আছিল। ও কথা করা ভালো আছিল না কেন? এখন কি বিপদ রয়েছে? এখন যে নাগেশ্বর হুজুরে কয় মসজিদে গিয়ে নামাজ পড়ন লাগবো, আগে তো মসজিদ আসিল না, ঘরে উঠতে ফুটে লাইছি, কোনো মতে নামাজ পড়ে কোনো মতে গড়ে দিয়ে উঠতে লাইছি। অহন কিতা করো খাইছে দৌড়া মসজিদরা না হইলে ভালো আছি, না হইলে ভালো আছি। আরে যে কয় যে মসজিদ গিয়া পড়লো লাভ আছে তো বেড়া, লাভ আছে নি? তুমি একলা একলা নামাজ পড়ন, জামাতো গিয়া নামাজ পড়ন, পার্থক্য আছে নাকি না? নামাজ ফরজ দইছে জমাতের লগে, নামাজ কোনো একলা একলা ফরজ হয় নাই, নামাজ ফরজ হইছে জামাতের লগে। তো তোমার ফরজ আদায় হইব কেমনে? তুমি যদি ফরজ নামাজটা জামাতে আদায় না করো, নফল দিবাদ গিয়া পড়ো, পড়তে পড়তে পাও ফুলাই লাওয়া ফুর্তি নাই। এক নাম্বারে নামাজ তাহলে কয়টা না কাম? মাশাল্লাহ সচেতন শ্রোতা, ওয়াজ কইরা মজা আছে। আমি আপনারারে যে আন্তাজ করছিলাম আপনারা মাশাল্লাহ আর ত্যাগ না, খালি মনোরক্ষেন কয়টা না। এক নাম্বারে গেল নামাজ, রইল কয়টা? দুই নাম্বারে আল্লাহর সন্তুষ্টির জন্য খুশি মনে ফরজ বিধান মনে কইরা তুমি জাকাত দিবা। যারার উপরে জাকাত ফরজ, এটা যেহেতু একটা জটিল মাসালা, এটার ব্যাপারে আর গেলাম না। যারা টেহা পয়সা বেশি তারা হিসাব করিয়া জাকাত দিয়া দিয়ে। অনেকে কয় হুজুর এত টেহা জাকাত, 100 টেহার ভিতরে বলে 2.5 টেহা দিয়া লাউন লাগবো। তো আমি কই যদি আপনার এত ফরান ফুরে টেহা দিতে, তো আপনি আল্লাহরে কন্যা যে আল্লাহ আমারে গরিব বানাইলান, আমি যেন জাকাত দিতে আমার ফরান ফুরে, তো আর জাকাত দেওয়ান লাগতো না। আপনি ধনী হইলে না জাকাত দেওয়ান লাগবো। তো আপনার যখন জাকাত দিতে খারাপ লাগে তো গরিব হয়ে যায়, আল্লাহরে কইলে করবো তো। এইরকম কেউ এই মাঠটানিতে কেউ আসেনি ইচ্ছা কইরা কইব যে আল্লাহ আমি ধনী হইতাম চাই না, আমারে গরিব বানাই দাও, আসেনি হজ্জন? আরে আমিও তো নাই, তোমরা হইব করতে। আমিও তো চিন্তা করি আরো টেহা হইলে ভালো আসিল। 30 কোটি টাকার মসজিদ শুরু করছি, প্রায় 4.5 লাখ টাকার উপরে খরচ, আরে 4.5 কোটি টাকার উপরে খরচ করে লাইছি। আরো হয়তো আরো খরচ করতাম পারতাম, আমিও তো গরিব হইতাম চাই না। তো তোমরা কেমনে গরিব হইতা চাইবা? তো হইলে ধনী যেহেতু হইতাম চাই, জাকাত ফরজ হলে জাকাতও দিতাম চাই, ঠিক কিনা পাও? ফরন ফুললে হইতো না, ফানিত নাম্বা আর কইবা শরীরটা যেন হুক না থাকে, ওইতো না। এটা ফানিত নামলে শরীর ভিজবই, ঠিক নিও? তাহলে 1 নম্বরে না কিতা? মাশাআল্লাহ। 2 নম্বরে না কিতা? 3 নাম্বার বছরের ভিতরে 1 মাস যখন নামাজ ফরজ হইছে, ওই নামাজটা আরে এই যে রোজাটা, এই রোজাটার ব্যাপারে কিতা কয় আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? ওই ইমানদারেরা, আমরা কই জি আল্লাহ। কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছে আগের তারার উপরে, তোমরা ফরজ রোজা রাখবা। কয়টা হয়েছে? 1 নাম্বার নামাজ, যাকাত, রোজা। আবার নামাজ, যাকাত, রোজা। তাইলে জান্নাত অলি হইতে 4 কদম আফগান লাগলে আমরা আফগাই লেছি কয় কদম? 3 কদম আফগাই লেছি। পরের কাইটটা দিলে অলি হইয়াছে গ্যাপ, এরপরে গড়ে দিয়ে হাসান দিয়ে জান্নাতে দিতে পেরেছি। সুবহানাল্লাহ কেন তো জোরে করা সুবহানাল্লাহ। মোট কদম কয়টা রে? তাইলে কয় কদম আফগাই লেছি? আর একটা, এইটা একটু জটিল কইলে তা আল্লাহ নবী কয় 4 নম্বরে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ
কবিরা গোনা কিতা কিতা কুদুর আলগা কইরা কইয়া দেন আমরা বুদ্ধি কম, আমরা সবজি ধরতাম পারি না। কবিরা গোনা কিতা কিতা, আমার নবীজি কয় 1 নাম্বার কবিরা গোনা হইল আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া, শিরক। কি এই কালাটুফি কি? শিরক। শিরক মানে কি? আল্লাহর সাথে অংশ দেওয়া। অর্থাৎ আমরা আল্লাহরে মানি কি হিসাবে? তিনি আমার রব, তিনি আমার কি কথা বলে, তিনি আমার কি। আমরা আবাদত করব কার? সাজদা দেব কারে? তো এটা ফানা কেবলমাত্র কারায়। এখন এই সাজদা আমি আল্লাহরেও দিছি, লগে আরেক বেটারেও দিছি। মনে করেন কোনো মাজারও দিছি, কোনো ফিরসাবের ফাও গিয়া দিছি, তাহলে এটা হয়ে যাবো কার? শিরক। এটা কি হইব? শিরক আবার 2 প্রকার, শিরকে জলি, শিরকে খফি। জলিটা সাংঘাতিক, লগে লগে মুশরিক হয়ে যায় বাগা। শিরকে জল খফি যেটা, এটা আল্লাহ মাফ করে দিব তওবা করলে। আল্লাহকে সব গুনাহ আমি মাফ করি, সেদিকে গুনাহ মাফ করি না, কারণ সেটা একটা সাংঘাতিক। বেটা তুই আমার লগে আরেক বেটার অংশ দিয়ে বইয়া থাকবি, কখনো আমি আল্লাহ আর কখনো হেতে, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, তুই এটা যাচাই করবি না? তুই ঠিক নেই? আমি আল্লাহর লগে আরেক বেটারে সাজদা দাও, তেলফানি সমান মনে করো বেয়াদব। আরে আমার আল্লাহরও সাজদা দাস, তুই মাজারুকেও সাজদা দিবি, ফিরের ভাও সাজদা দিবি। মাজার আর আমি এক জিনিস রে, ফির আর আমি কি এক জিনিস? তুই কি এর লোকে কিনে আমি লইতেছ, এর লোকে আমার খুব স্যাট উঠতে জিজ্ঞাসা, আমি এই ব্যাপারে তোরে মাফ করতাম না। আল্লাহ কয়, আল্লাহ কয়, কে কয়? কে কয়? আমরা কি মাজারও সাজদা দেন? দিবে। ফিরের ভাও সাজদা দেন? দিবে। তো আমরা তো হেডের ভিতরে পড়ছি না কেন? আল্লাহর সাথের ভিতরে আমরা পড়ছি না, আল্লাহ বাঁচাইছে। মার হাবা কন না কেন? জোরে কন আমিন। আরো জুড়ে, আরো জুড়ে। এই সেরেক করণ যেতে হবে, সেরেক সাংঘাতিক বলে। কোরআন শরীফ একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লোকমান। কে নাম? কে নাম? লোকমান একজন ব্যক্তির নাম। এবার কি নবী নাকি অলি, এটা লইয়া ওলামায়ে কেরামের ভিতরে মত পার্থক্য দেখা দিছে। জমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ আলেমেরা একমত হয়ে গেছে এবার নবী ছিলেন না, উনি আল্লাহর অলি ছিলেন। উনি একদিন উনার ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, ইয়া ও আমার আদরের সন্তান, কলজার টুকরা, আমার ময়না, আমার টুনটুনি, আমার টিয়া। সুবহানাল্লাহ কয় না? আমরা ফুতেরে কত আদর করে রাখে না, আমার কথা কেন রাহেলিও ডাকে। এই লোকমান হাকিম ফুতেরে ডাক দিছে, এ টুনটুনি, ময়না, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা রে। কয় জি আব্বা। আমি দয়াহীন হয়ে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এটা করণ যেত না। পর্দার আড়ালের আমার আম্মারা যারা আমার ওয়াজ শুনতে আসেন, এই মাঠের মধ্যে আমার আব্বারা যারা শুনতে আছেন, ফুতেরে নসিহত করবেন। শুধু ফুতেরে মরার আগে দিয়া অথবা শরীরটা খারাপ হইলে এতান্ডিরে ডাক দিয়ে একখানো আনবেন, আন্না সেটা এতান্ডিরে আদর করবেন, এতান্ডিরে সুন্দর করে বুঝাই করবেন, ফুতরে নমুনা খারাপ, কম্মালা জায়গায় এহেন আয়, আইসে ফুতে, আইসে পরে আপনি ফুতের রাত ধরে লাইছেন, ফুত আর যায় করস, নামাজ ছাড়িচ্ছা, রোজা ভাঙ্গিচ্ছা, মাজারও গিয়া সেজদা দিচ্ছা, ফিরের ফাও গিয়া সেজদা দিচ্ছা। এটি আমরা বুঝাইয়া বুঝাইয়া ফুতেরে নায়নাত করে কন লাগবো, কিন্তু আমরা এই দিকই না। আমরা দুনিয়ার কথা কুকথা, উত্তর বিরাট ঘরটা তুই নিস, ওই ক্ষেত্রা যে এটা লইয়া তোরা ধুনুবাইয়া কারাকারি করিচ্ছা, সরু তার এটা দিয়া দিস, এরপরে গিয়া ওই ব্যাংক যে টেহা আছে এখানে তোর বইনেরও দিস। এবার কত কথা কয়, নামাজের কথা কয় না। আমি এই মাহফিলে, যদিও তারা আমার দিয়া রাখছে প্রধান বক্তা না, আমি কিন্তু বক্তা হিসাবে এখানে আসি না। আমি শুরু থেকে যতবার এসেছি আমি মনে করি এটা আমার মাহফিল, এটা আমার দায়িত্ব। এই নিজের মাহফিল নিজে না গেলে কেমন হইব, এই জন্য আসা। ওয়াজ আমার জরুরি না, এখানে মেহমান হওয়া এটাও জরুরি না, কারণ এই পরিবর্তনের সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে মূলত ছুটে ছুটে আসা।
তা আল্লাহ যেন কবুল করে এই সম্পর্কটা কিয়ামতের ময়দানে যেন নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বসে আছে অনেকে আছে হাদনের লেগে বইতে পারে না, যেমন বেড়ায়, আবার ওই এতেন দিহে বইয়াল আছে, অনেকে আছে এরকম। হ্যাঁ, এই তো মার্শাল্লাহ বইছে। হ্যাঁ বসো, ওমার থেকে এই তো মার্শাল্লাহ। যে টান দিয়া বয়সো তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যার লগের তো উঠবো বিচার যে উঠবো তার আর কোনো বিচার, তার কোনো বিচার হইতো না, কারণ তো বুঝছে না, তে বুঝলে গেলে উঠলো না হইল। ঠিক কিনা কর? আপনি যে বইয়া রয়েছেন অবশ্যই বুঝছেন যে মাহফিলতে উঠন যেত না, তো আপনি বুঝুন না বেড়াতে বেবুঝের একটা লোক উঠলো কেমনে বিচার হইব আপনি, ঠিক নি রে? সুতরাং আমরা কেউ যেন উঠতো না পারে, উঠতো না যাতে বয়লে যায়। তারপরে যেটা হইব কথা কেন না, এরপরে যেটা হইব পরে কাম লাগলে মামলা হইলে হইব কি হন কেন? হ্যাঁ আমিন কর। এই আওয়াজে ওয়া মঞ্চে যারা আছেন সবাই আওয়াজ দিয়ে আওয়াজ কইবেন। আমি অনেক সময় এবারে কইতে পারবো, আমি অনেক সময় যারা মঞ্চে বইয়া সুবহানাল্লাহ কয় না, তারা নামাইয়া নিচেতে কই না বেড়াইতেন না বয়াইছি। এরকম অনেক ঘটনা আমার জীবনে হইছে। হ্যাঁ, সুতরাং তখন দেখবেন কইব ডরে ডরে মনে করছে নামাই নি দেই এই ডরে শাহাল্লাহ দেখবেন অনেক কয়ে নেব দেখুন আমার। হ্যাঁ আমারও কইব, দেখবো যে উমার নমুনা খারাপ বলে ওই ওখান না কইতে কোন শুরু করছে। দেখছে বলেন সুবহানাল্লাহ। আমরা আওয়াজ করে কয় তাইলে কি হইব, আমরা স্বতঃস্ফূর্ত ওয়াজ হুনন মানে এটা জেলখানাত বান্দারে কতক্ষণ ফিটন না, আপনি বুঝন রইল ওয়াজ। ওয়াজ মানে হন সিহা, আপনি বুঝতে হবে আমার কথা। আমি ফাইকারি ধরে কইতে থাকলাম, আপনি কিছু বুঝলেন না, তো এটা লাভ কি? আপনি আইসেন কীর্তেন, আমার এবার আনছে কীর্ত। সুতরাং সবাই মিল্লা জিল্লা আমরা এখন জান্নাতরা কই আছে এটা বিচাইরা বার কইরা লায়। আরে না এত কোনো কোনো না, আমি ইশারা দাম কখনো। হ্যাঁ ইয়া তখন আমরা এই জান্নাতরা প্রথমে বিচাইরা বার কইরা লায়, এরপরে এই জান্নাতরা যাওয়ানের লিগে কিতা করণ এটা আমরা থিতাইলাম। সুবহানাল্লাহ কেন? তো জান্নাতরা বার করতাম না পারলে তো এখন যাইম কেমনে? ঠিক নিও, আগে আমরা জান্নাতরা থিতাইলাম কই আছে, এরপরে এই জান্নাত যাওয়ার জন্য কি করা দরকার আমরা এটি আপনারা আমি বুঝাইয়া বুঝাইয়া কয়াম। এরপরে আপনারা আমি এরপরে ফিরসা বুজুরের সহ আমরা সবাই মিল্লা নিয়ত করাম, আল্লাহ এই জান্নাতরা যেহেতু এখন আর এই কামটা করণ লাগলে যেহেতু করণ গেলে যেহেতু যাওন যাব, কালকার থেকে আমরা ইনশাল্লাহ নিয়ত করলাম আমরা এই কাম করাম, তুমি তৌফিক দিও। এই কথা আলাপ সালাপ কইরা জান্নাতের দরজা পর্যন্ত আপনারা দিয়া তারপরে আমি অন্য বক্তারে ওয়াজও লাগাইয়া আমি ভাবছি না এখন শেষ না দেবো। এরপরে আপনারা করবেন কি তা জান্নাতের দরজাত খেরুই থাকবেন, তখন জান্নাতের হুর গালমান ফুলের মালা টালা লই আইব, আইয়া কইব হালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে স্বাগত। আপনি ঠেলা দিয়ে ভিতরে ঢুকে দেবেন। এই জায়গাটা সুবহানাল্লাহ খাটে কম সুবহানাল্লাহ। এই যে জায়গা সুবহানাল্লাহর জায়গায় পরে আমার লাগে দেরি করেন না। হ্যাঁ, যার যে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বেন ইনশাআল্লাহ। আমরা কয়েকবার একটু প্র্যাকটিস করি, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলো ছেলে, কথা বলো। শুকরিয়া আদায় করলাম কার? কথা বলতে পারো না, সমস্যা। ওকে ফাইন। এই দেখছেন সমস্যা লইয়া ইয়া বইয়া রয়েছে, আর আমরা বালা মানুষটি বাধ্য হতে রয়েছে। কিরকম উদ্যম করে সিহন চিংলে দিয়া ফতফাত ফতফাত করিয়া কি সন দরকার। অহনো তাড়াতাড়ি আইয়া পড়েন যারা মাইকার আওয়াজ শুনতে আছেন। ফরে করলে আমার এক কথা কয় না কেউ, তোমরা বসো, সরো এখান থেকে সরো, তোমার সরব না হেগুল দেখে বাও যাও, ভিড় করে হেন বুঝুই হয়েছে তারা, আর বাহি তারা বুঝে কম। সরে নিতে পারো,
হ্যাঁ রে যাবো সুন্দর করে লাড়া মেরে বো ও তুই এমনি বইয়া থাকতে পারবি তুই লাড়া মেরে বো যাতা দিয়া ওই তার মতো সামনের তার মতো এত সুন্দর মাসাল্লাহ তার চেহারাও সুন্দর হ্যাঁ বসো সুন্দর করে বসো তাড়াতাড়ি করো হ্যাঁ একেবারে মন দিয়া আরে এহেনতে ইয়া রেকর্ড করার লাগতো না ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে তুই যে হায়াত পাইবি সকলটি কোনো শেষ করে যেতে পারতি না বটরে এবারে যাবি ভিতরে দেখবি ওয়াজ বাহির হইছ তুললে হেন যার যার মোবাইল বন্ধ করো বা মনোযোগের সাথে আমরা কথা শুনবো সব আজ এক ওয়াজ মনে করো না মোবাইল বন্ধ করো সবার মোবাইল পকেটে ঢুকাও খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ কোনো এদিক সেদিক তাকানো নাই বাড়ির চিন্তা মিন্তা ছেড়া দেন যারার মোবাইল আছে তারা মোবাইল বন্ধ করেন মোবাইল বন্ধ করে দিয়া বল বাড়ির চিন্তা মিন্তা সব ছেড়া দেন তেজানি ঘরে গেছি নি দরজা জানি বন্ধ করছি নি এটি যাওয়া হইব আল্লাহর রূপে ছেড়া দিয়া রাখেন আমরা মাহফিল আইয়া পড়ছি ঠিক নি রে সবাই পড়ো আমিন জোরে পড়েন এই তো মার্শাল্লাহ লুক আইতেছে এই যে কইলাম আমরা সাফা দিয়া বল ওহন যে উফরে বইয়া লাইব কিতা করবে ফলাফান লুক আইতেছে না হ জাগা নইলে হেতে গাইয়ে খেরুই থাকবো তো দুপুরে ফুরে যাবো না উপরে কথা তো শুনেন না শুনবেন কতক্ষণ পরে আমিন ক জোরে আরো জোরে কথা কেন সব সময় জোরে কন আমিন দুই একবার বলবেন না যতবার বলি ততবার বলবেন বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার করব কার করে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ও দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ পর্দার বাইরে উত্তর পার্শ্বে যারা আছেন দয়া করে আওয়াজ করা যাবে না বিরক্ত করা যাবে না আমি বলেছি প্রথমেই দয়া করে একবারে নিশ্চুপ হয়ে পারলে শুনবেন নাহলে দয়া করে এখান থেকে চলে যান ক্ষতি করবেন না এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে এটা তামাশার জায়গা না খুব সাবধান একটা শব্দ যেন আমার কানে না আসে আমিন কন তাহলে শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দেয় নাকি দেয় না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আপনি চুপ থাকেন আপনার আওয়াজ আলাদা শোনা যায় প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের সংক্ষেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা অসুখে পড়লে একরকম ভালো হয়ে গেলে আর একরকম ঠিক কিনা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আর একরকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আর একরকম ঠিক কিনা ও মুসলমান আল্লাহ যা বলেন তাই করে দেন আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার এই আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মায়া করে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন একটা মানুষ জাহান্নামে যাক এটা আমার আল্লাহ চান না জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই আমরা জান্নাতে গেলে আল্লাহর লাভ আছে ঠিক কিনা
আচ্ছা আমরা জান্নাতে গেলে আল্লাহর কী লাভ? আমি যে কইলাম আপনারাও কইলেন ঠিক, এটা জানার দরকার আছে না? আপনি একটু আগাইয়া বসেন, আরো আগাইয়া বসেন। আপনি তাই না কেন? আপনি তারা আমি যেন চাইতাম পারি। সাসার চেয়ারটা ঘুরাই দাও, কোন হচ্ছে করে দাও। এই মাশাআল্লাহ, আরাম করে। এই চাইতে সব হয়েছে না আমার? চলো দুজন আরো একবার। এই মাশাআল্লাহ, ওয়াজের একটা কায়দা আছে না? আরো একবার, আপনি আরো একবার। হ্যাঁ, এবার আমরা চাষা হয়, এবার আমরা বেআইয়া, তারা আফন ভাই। এই নবীজি কিরকম ভালোবাসছে সাহাবারা নবীরে। নবীজি খালি কুদ্দুরা কইছিল আবু বকর রেডি যাইস, মনে হয় থাকতাম পারতাম না আর মক্কায়। আবু বকর এই কথা হুন্না গেছে গা বাজারও গিয়া, সেটা দুইটা উঠকে খুব খেয়াল করেন, সিহন কথা তাই পড়ছে আমরা। আবু বকরের নবীজি খালি কইছে রেডি থাইস, মক্কায় বোধহয় আর থাকতাম পারতাম না। আবু বকরে গেছে গা সুজা বাজারও বাইত গেছে না, গিয়া দুইটা উট কিনছে, এক ইহুদির বাইত নিয়ে দিছে। এই দুইটা উট সুন্দর করে তাজা করবি, মাসে তোরে এত টেহা করে দেব, যত মাস ফালবি এত মাসের টেহা পাইবি। কয়দিন পরে এই কথা কইছে, হাতে উঠ ফালতে আছে। এরপরে আবু বকর বাইত আইছে, রাইতে ঘুমানোর টাইম আইছে, ছুটা ঘুমাই লাইছে, এ ভিডিও হুইতা লাইছে, ডাক দিয়া কয় আইয়েন ঘুমাইতে নাইয়েন, এবারে কয় ঘুমাই লাইছি। আবার আর বউয়ে কয়, আবু বকর সিদ্দিকের বউয়ে কয় কই ঘুমাইছে? কয় দরজার মধ্যে। কয় বুঝলাম না কি তা কয়, মাথায় কি কাম করে না নাকি? দরজাত কেমনে ঘুমাইছেন? কয় দরজাত হেলান দিয়া ঘুমাইতে আসি, তুমি বিছনা থুইতা থাহ। কেমনে কি মানুষে ঘুমায়নি, আপনি তো অসুস্থ হইয়া যাবেন গা। আবু বকরে বউয়ের কানে কানে আইয়া কয়, নবীজি কইছে রেডি থাকতাম, আমি যদি বিছনাতে আইয়া হইতাম, আমার ঘুমটা যদি গাড়া হয়, নবী যদি এক ডাকের বেশি দুই ডাক দেওয়া লাগে, আমার কলজায় বান্ত না। আমি বিস্তার চাইতাম না, আমি দরজাত খেলুয়া খেলুয়া ঘুমায়াম। আমারে ডাক দিও না গো বিবি। বিবিয়ে ডাক দেখো আপনার তো কষ্ট হইব। কয় আবু বকরের কষ্ট কিচ্ছু না, কিন্তু নবীর দুইটা ডাক আবু বকরের সহ্য হবে না। ঠিক 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 ঠিক, রাত যায় দিন যায়, আবু বকরের কেমনে সময় যায়। এর ভিতরে দিয়ে একদিন নবীজি আইয়া আস্তে করে দরজার মধ্যে মুখ লাগাইয়া, যেন কাফেররা হুন্না না লায়, আস্তে করে ডাক দিছে, আবু বকর। লাব্বাই কে আর রাসূলুল্লাহ কইয়ার লগে লগে দরজা খুললা দিছে। নবীজি চমকাইয়া উঠছে, এটা গীতা এর দূরা ছুটু ডাকি তুই শুনলি কেমনে? আবু বকরে কান্দার কয়, নবী গো, ও নবী, আমি তো বিছনাত ঘুমাই না গো নবী। যেই দিন আপনি কইছেন রেডি থাকিস, এরপরের থেকে আমি তো আর বিছনাত ঘুমাই না, আমি দরজা ফিট লাগাইয়া লাগাইয়া ঝুরাই। আপনি কম্বলাইয়া ডাক দিয়ালাম। নবীজি ডাক দিয়া, আবু বকর তুই কি মানুষ না অন্য কিছু? আর এটা কি করছ রে তুই? আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, টের পাইয়া লাইব। আরতে আছে ওহর মদিনার তো উল্টা দিকে। আবু বকরে গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে। নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনি কি মদিনার রাস্তা বইলা লাইছেন? আপনি যে উল্টা দিকে যাইতে আছেন। নবীজি ডাক দেয়া কয়, আমি ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আমি রাস্তা ভুলি নাই, মক্কার মানুষ রে ভুলাইতে আসি। আবু বকর কই, বুঝলাম না কি কর বলতেছেন, বুঝি নাই। আমি যদি এখন মদিনার রাস্তাত যাই, তাইলে মক্কার মানুষ কি আমারে ঘর না পাইলে মদিনার রাস্তাত বিচারবো? এর লেগে উল্টা দিকে যাইতে আসি। তারা 3 দিন বিচাইরা সারলা আমি বার হয়াম। এর লেগে তারারে একটা যেন তারা আমারে ধরতে না পারে। উল্টা দিকে হাঁটতে হাঁটতে সামান্য কিছু গেছে, পরে সূর্য উঠতে গেছে, ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়া যাইয়া, আমরা বোধহয় ধরা পড়া যাব। এখন রাখালেরা উট ভেড়া দম বানিয়া বেরো হয়ে যাবে, আমরা বোধহয় মাত্র ধরা পড়াম। নবীজি কয়, ওয়ালা তাহিনু তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ডরাইস না রে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা
ইন কুনতুম মুমিনিন, ভয় নাই, পেরেশানি নাই, কোনো ডর নাই, আমি আছি রে, চিন্তা করো না, আল্লাহ আছে। আমরা যদি মুমিন হই আমরা সফল হবই হব। এই কথা কইয়া এবার ডাক দিয়া কয়, শাস্তি কোনো গাতা মাথা পাচ্ছি। আবু বকরে কয়, হয় ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের সিফাত একটা গর্ত পাওয়া গেছে, সৌর গুহা। নবীজি কয়, চলো আমরা দুইজনে ঢুকালাই। আবু বকর গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গুস্তাকি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, আপনি গুহাতে ঢুকবেন না। কয়, কেন ঢুকবো না? কয়, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি ঢুকেন সাপ কামড় দেবে, বিচ্ছু কামড় দেবে, আমি আগে ঢুকি। আল্লাহর নবী কান্দে, আরে কথাটা কইলি কি তারে, আমি ঢুকলে কামড় দিব, তোরে কামড় দিত না। সুবহানাল্লাহ কয় না? তুই ঢুকলে কামড় দিত না। নবীর কলজাটা বড় মায়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। চিন্তার দরকার নাই, আমি আগে ঢুকি। আবু বকর কয়, না আমি আগে ঢুকবো, আপনি দাঁড়ান। নবীজি দাঁড়িয়ে আছেন। আবু বকর ভেতরে ঢুকলেন, দেখা দেখা বাড়িয়া কয়, আসেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহাতে আপনাকে স্বাগতম। নবীজি ঢুকছে, ঢুকা কয়, আবু বকর শরীরটা তো দুর্বল লাগবে আছে, সহদি ঘুমাইয়া পড়ছে, আতফাও দিদি ব্যথা করতে আছে, কুদুর হুইতা লাইলে ভালো আছি। কয়, আমি আসন ধরে বই, আপনি কুলের ভিতরে মাথাটা রাখা শুন। আল্লাহর নবী শুইছে, আবু বকর কপাল টিপে দেয়, চুলের ভিতরে আস্তে করে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার ভিতরে চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত দেখা যায়। আর এত গর্ত, সাপের জিহ্বা লক লক করে, টান দিয়া ফাগড়িটা খুলছে, ছোটো ছোটো টুকরা কাপড় বানাইছে, সবজি গর্ত ডিফা দিয়া বন্ধ করছে, কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে আরো একটা। কয়টা? ঘুমাই গেছেন আপনারা? কয়টা? আবার আবু বকর চিন্তা করলো, সব গর্ত তো বন্ধ করলাম, একটা গর্ত যে রইল, হন কি করতাম। এবার আবু বকর নবীর মাথা মুবারকের নিচে থেকে আস্তে আস্তে কায়দা কইরা ফাওড়া বার করছে, করে সেটা গর্তের মুখটার মধ্যে ফাওড়া দিয়া সাফা দিয়া রাখছে। বিষাক্ত সাপ, পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে বের হওয়ার জন্য ছটফট করে। দুর্বল একটা বর্ণনা পাইছি, সাপটায় টের পাইছে নবীজি গুহাত আছে, সাপটায় নবীজির একটা নজর দেখার জন্য বারবার প্রথমে কামড় দেয় নাই, বারবার মাথা দিয়া ধাক্কাইতে আছে। আবু বকর, পাও সরাও, আমি দুজাহানের বাদশাহ নবীর একটা নজর দেখি। সুবহানাল্লাহ। সাপ তো কথা কইতে পারে না, আবু বকর তো বুঝায় নাই। আবু বকর তারও সাফা দিয়া ধরে রাখছে, সাপ আবার সুবল মেরেছে, আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করেছে। বিষের জ্বালা আবু বকরের শরীর নীল হইয়া গেছে। বিষের জ্বালায় রে আবু বকরের শরীরটা নীল, কারা চিৎকারাইয়া পড়তো চায়, নিচের ঠোঁটটারে দাঁত দিয়া কামড় দিয়া আওয়াজটা বন্ধ করে রাখছে। আওয়াজ সামলাইছ দাঁত দিয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। ও আবু বকর, আওয়াজ থামাইছ দাঁত দিয়া কামড়াইয়া, চোখের পানি থামাইবা কি দিয়া। আবার টপ টপ দুইটা চোখের পানি পড়ে গেছে নবীজির চেহারা মোবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, নবী লাফ দিয়ে উঠে বসে গেলেন। আবু বকর কাঁদতেছেন। আল্লাহর নবী, আবু বকর, ও আবু বকর, বাড়ির লেগে ফোরান ফুরে, বাড়ির লেগে ফোরান ফুরে রে, ছোট মাইয়া ফান্ডে রাখাইছ, তার সারে আসমারে তারারে রাখাইছ, তারার লেগে কি ফোরান ফুরে নিরে। আবু বকরে কান্দে আর কয়, নবী আপনি এটা একটা কথা কইলেন, যে এই নবীর দিকে তাই চাইলে 3 দিনের না খাওয়া মানুষ খিদা বইলালায়, আর আপনি আমার কুলো, আমি বাড়ির কথা মনে করে কান্দাম, এটা আপনি কেমনে মনে করলেন?
কত কান্দস কেড়ে, আমি মনে করছিলাম কইতাম না, এখন তো না কইয়া পারতাম না, আমার তো সাফে কামড় দিয়া লাইছে, কত শরীরে দিনই লইয়া গেছে গা, চোখটি দিলা লইয়া গেছে গা, তোর বুকের পাঞ্জাবি বেড়াইয়া দি চোখের ফানিয়ে ভিজা গেছে গা, তুই আমার এতক্ষণ ডাক দিলি না কেড়ে, কইয়া রাসূলুল্লাহ আবু বকর মরতে পারবে, নবীর ঘুম ভাঙ্গাইতে পারবে না। আমি আবু বকর জীবন দিতে পারবো, আমি নবীর ঘুম ভাঙাইতে পারবো না, আমি পারবো না। নবী গো, ও নবী, আপনি টেনশন করেন না। কই দেখি কই কামড় দিছে। আবু বকর ফাওটা দেখাইছে কই জায়গাত। নবী যে আস্তে কইরা আঙ্গুলটা দিয়ে কত লালা মুবারক লাগাইছে আঙ্গুলের মাথাত, নিয়ে আসে আবু বকরের ফাওয়ের মধ্যে লালাটা লাগাই দিছে। আবু বকর কয় খোদার কসম, যত বছর বাচ্চা ছিলাম লালা লাগানোর পরে আমার ফাওড়ায় এত আরাম পাইছে, আমার শরীরের কোনো অংশ এত আরাম পায় না। ইসলামপুরের মুসলমান, বাড়ানির মুসলমান, চান্দলার মুসলমান, শীতলার মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনো দিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, সব মাহফিল এক মাহফিল মনে কইর না রে। আজ যা মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে রে, তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তখন আব্বার লাগিয়া দোয়া করাম, আম্বার লাগিয়া দোয়া করাম। একটা লোক আমরা উঠতাম না, রাজিনী ভাই, কত তো ঘর গেছো, কত তো ঘুমাইছো, কত তো আড্ডা মারছো, আমারে 10টা মিনিট সময় দাও, সবাই মিল্লা কুতুর দোয়া করে দরকার আছে নিও। আব্বার লাগিয়া দোয়া করাম, আম্মার লাগিয়া দোয়া করাম। আর যত দর্পনারায়ণপুর আব্বায় না হলো বইয়া বইয়া ওয়াজ করলো, ওইলে আমার আব্বায় নাই দেখে না আমি এমন লাগছে। আমি তো ওয়াজ করানোর কথা আসছিল না রে, আমি তো নাগাইশের ফিসা বইতাম চাইছিলাম না, আমার তো জোর কইরা না নিয়ে বয়াইছে। আমার ধরো 3 জন চাচা আছিল, আমার তো বড় ভাইও আছে, তারারে রাখ্যা মরহুম হুজুরে আমারে নিয়ে বয়াইছে। আমি তো হাউ মাউ করে কাঁদছিলাম, আমারে কিনে এই ফোজা দিতে আছে, আমি যে এই ফোজা লই হাঁটতাম পারতাম না। আমার আব্বা নাই দেখা আমার কান্দ ফোজা পড়ছে রে। আব্বায় থাকলাম যেন বইয়া বইয়া, আব্বাই ওয়াজ করলো, সিদ্দিক হুজুরে বইয়া বইয়া কাঁদল রে। ভাই, ও ভাই, আমিও কি একদিন থামনি, আর যা মন্ডায় কেড়ে জানি কয় কুদুর হগলে লইয়া দোয়া করতাম। একটা লোক উঠতো না, যাইও না, তুমি তো বুঝছো না মাহফিলের ওজন। তোমার আব্বাই আম্মায় কবর হালাইয়া সাইডগুল দিয়ে দৌড়তে আছে, ফেরেস্তার লগে বাড়ি খায়। ফেরেস্তারা কয় কেড়ারে, তুমি কবর হালাইয়া নয় সুখিয়তা কবারে। ও ভাই, নাগাইশের হুজুরে আইছে, আমার ফুতো মাহফিল গেছে, আমারে তোমরা তারাই দিও না, আমার ফুতে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবর জান্নাত হইছে নি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেয় প্রত্যেক বছর বাজারের এই দোয়ার বাজারটা কায়েম থাকুক। একটা লোক একজন চাই, আমার আদরের শাহজালাল ট্রেডার্সের বাবু আসেনি রেতে, বাবু করে প্রত্যেক বছর দিবানি, সামনে দিবানি, সামনের বছরও পোস্টার দিব, হ্যান্ডবিল দিব, তে আবার প্রত্যেক বছর দেয়। আমিও তারে মাশাআল্লাহ আদর করি, মার হাবা কয় না। আমরা বাবু এই ট্রেডার হাজী মোহাম্মদ মকবুল সরকার, দক্ষিণ চান্দলা বাজার, পোস্টার দেয়, আবার হ্যান্ডবিলও দেয়। মার হাবা কর না কেন? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাইকটা কেড়ায় দিবা,
একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে মাইকের ভাড়াটা আমি দিতাম চাই। কলজা ভুইলা দোয়া করে দেন, মাইকের ভাড়াটা দিবা পারবানি একজনে? আল্লাহ আল্লাহ আল্লাহ, আব্বা নাই আম্মা নাই, তারা তো থাকলে খাইলইল, লুঙ্গি শাড়ি কিনা দেওয়ান লাগলইল, তারা টেহারা দিয়া মাহফিল মাইকের ভাড়াটা দিয়া লাম, যেন জান্নাতি খানা খায়, যেন জান্নাতি পোশাক পরে। 2 নম্বর একটা লোক দরকার মাইকের ভাড়াটা দেওয়া। আছেন একজন? আল্লাহ, আমি আত্রা বাড়াইছি, এই জমিনটাতে আমার আত্রা খালি যাইব, মাইকের কয়টা ভাড়া ফারতেন না একজন? ফারতেন না? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো, কবুল করো। নাই মাইকের ভাড়াটা দেবেন, একটা লোক নাই হ্যাঁ, আব্বার লাগিয়া না দিবে, আম্মার লাগিয়া না দিবে। আপনি আব্বা আম্মা চাইয়া রয়েছে না, তারার এই ক্ষেত্রে তো চাষ করে খান, তারা রোডের না ঘরটাতে তো ঘুমান, আব্বার লেগে মন কান্দে না যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ এই সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দেন। এবার মাইক ভালো, এই গত বছরের মাইকে তো এবার তারা সাউন্ড সিস্টেম তোমরা ভালো করছো, সুন্দর হয়েছে। মেশিনপত্র কিনছ নাকি লোক বদলাইছ? মেশিনপত্র কিনছ। মার হাবা কর না কেন? আসেননি একজন? এটা ভাড়া কমাই নিব, আমি কইয়া দেন। আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেন? এই কথাটা কত দূরে যাইতেছে না, এটা মাইসে হুন্ডা লইতেছে না, সরম হইতেছে না একটা? আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ আল্লাহ একটা লোক মিলাই দাও, আল্লাহ আমি চাইছি, আল্লাহ তুমি কবুল করে মায়া লাগাই দাও মাহফিল গান লাগিয়া। আসেননি একজন? পারবেননি? নাই এতগুলো মানুষের মাঝে মাশাআল্লাহ, এতক্ষণ দেরি করছেন কীর্তন, যদি আমার মেহনত করাইছেন। হ্যাঁ, আব্দুল মোমেন কলজার টুকরা যুবক, তা মনে করছিল অন্য দিয়া লাইলে আমি আর দেওয়ান লাগতো না, যখন দেখছে যে কেউ দেয় না, কোথাও আমি দিয়া লাই। হ্যাঁ, আহা, কয়েকদিন আগে আব্বা গেছে রে মারা, ঘর গিয়া দেখে সব আছে রে, আব্বা নাই। মাইকের ভাড়া দিয়া দিল, বাবার কবর। এরকম করো না, এই ছেলে এমন করো না বাবা, বিরক্ত করো না, তুমি সাংঘাতিক ক্ষতি করতে লইস না, নিজের ক্ষতি নিজে করতে লইস না। তুমি একটা বদনজর ফিরে গেলে গেল, এটা তার উঠতে পারলাম না, এটাকে মস্কারার জায়গা, এটা কথা না হইলে উডন নাই, আমরা সকলে দোয়া করে উঠন, তো তুমি এটা করে ঘুরতে না। মার হাবা কর। 2 নম্বরে আমরা মাইকের ভাড়া হয়েছে, কি নাম না, আব্দুল মুমিনুল ইসলাম। মুমিনুল ইসলামে দিয়া লাইছে মাইক, পোস্টার দিয়া লাইছে আমরা মকবুল হোসেন। 3 নম্বর একজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আন্দার কবরও কেমনে থাম, লাইটের ভাড়াটা আমি দিতাম চাই। মাহফিলটা করণ দিয়ে না কথা, আমরা তো লাভ লসের হিসাব নাই, দিলে লাভ হইব, মাহফিলটা দিলে দোহান বাহি দেন, আদগানি খেত রাহাম, এই নিয়ত তো আর নাই। আমরা মাহফিলটা সুন্দর করে করতাম পারলে সারে, ঠিক কিনা কথা কেনা, ঠিক কিনা? আরেকজন পারবেননি লাইটের ভাড়াটা দিতেন, সামান্য কয়টা লাইটের ভাড়া? আল্লাহ 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 কইয়া লাইছি, আল্লাহ অন্ধকার কবর তুমি আলোময় বানাই দিও। 3 নম্বরে লাইটের ভাড়াটা একটা লোক আমারে মিলাইয়া দাও। আপনি দিবেন? মাশাআল্লাহ, কি নাম? শাহ আলম, একটু দাঁড়াও, কষ্ট করে দাঁড়াও, সবার একটা ঘুরাইয়া সালাম দাও এমনি। আসসালামু আলাইকুম। বিশ বসো। আমরা শাহ আলমে মনে হয় যেন নির্বাচন করব, তার সালামের নমুনায় অন্যরকম ঘুরাইয়া আমরা শাহ আলমে সামনের বছর লাইটের ভাড়া মার হাবা কয়না রে। এই তো মাশাআল্লাহ পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে, আরে কি কয়, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে। একজন দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি 10টা কাপড়ের ব্যানার দিয়া দেব, 2-2.5 হাজার টাকা খরচ হইব, মিরপুরে একটা লাগাইব,
ব্রাহ্মণ ফাড়া একটা লাগাইব, জান্দুল ডাই একটা লাগাইলাইস। হ্যাঁ এবার 10টা নয়ন ভাই দিছে। কেডা নয়ন ভাই বাড়ি বাড়ানির নয়ন ভাই এবছর 10টা ব্যানার দিছে। কো নয়নে কো নয়ন কো নয়নে আসুনি, নয়নে নাই তো ব্যানার দেওয়ার লাগবো দেখাতে না, নয়নে দিয়ে থাকলে দিল তার আমার মনটা ভালো। মার হাবা কন নয়নে নাই, একজন পারবেন নি 2,500 টাকা খরচ হয় কাপড়ের ব্যানার, বেশি টাকা খরচ থাকবে না। 10টা ব্যানার দেবেন না, আসেননি একজন যে নয়নে নাই দিকে কি আমরা নাই, এরকম সাতুনটা বাড়াইত নাই, তো নয়নে নাই দিকে কি আমরা মরে গেছি কে রে? ইনশাল্লাহ আমি 10টা ব্যানার দিয়া দেন, এরকম আসেননি একজন। আল্লাহ আমার একটা কলজার টুকরা যুবক খেলো, আমি যেতাম রে কি মায়া করি রে, একজন যুবকে খেলো যেহেতু ইনশাল্লাহ 10টা ব্যানার আমি দিয়া দেন। হ্যাঁ মার্শাল্লাহ ফারবানি কিতা করো ছাত্র না ফারবা আব্বাক তো লইবা। বাড়ি আচ্ছা কোথায়? বাবার নাম কি? এর লেগে তো কই তোর ঘন ঘন বাইতাইস বাবার নাম কি? দর্পনারায়ণপুর গ্রামটার মধ্যে লোকে আছে কয়জন তারে চিনো না তুমি, তোমরা গ্রামটা চুক্তি কত, আর আমি নাগাইশ গিয়া ঈদগার মধ্যে খেলিয়া যাবার কয় আমি আপনার বুচুর করে নাম কইলে তো তোমার নাম কিতা রিফাতে, তে 10টা ব্যানার দিয়া লাইব মার হাবা কয় না রে, তুমি রায়হানের লোক আবার দেখা করে আলগা করে পরিচিত হইও, তোমার দেখলে যেন তে চিন্না লাইতে পারে, আমরা রায়হানে রিফাতরে চিন্না লাইব। আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার রিফাতে তে 10টা ব্যানার দিয়া লাইব রে, কবুল আর মঞ্জুর করো সবাই কনামি। মাশাআল্লাহ এবারও রাস্তার মুহ গেট করে দিছে একজনে, আমি আইতে আবার গেটের নিচে হ্যাঁ তো নয় আজ রাখলা না কেন তোমরা আইতাছে ফেস করতো চায় নাকি তাতে কি ফিটাফিটি হইব না কয় ফেসে যাইতে চায় না, মানে ফিটাফিটি যাইতে চায় না, ইংরাজি কয় ইংরাজি। হ্যাঁ রে কিতা বুঝলি তোরা তোরা লই একটা বিপদে আস নয়নে যায় আইতে লিখছে তো ফিটাফিটির কথা অন্য তারপর যাই বোকা রাস্তার তো নয়নে থাকলে আমরা আগ লইলাম নইলে অনেক জিনিস কও না কই গিয়া বইয়া রয়েছে ওহন ওহন ইয়া গরম ডিম খাওয়ানোর সময় সামনে আসা, আমরা নয়নে আইয়া পড়ছে রে সবাই মার হাবা বলো না কেন, আরে আমার আঁকবেন না, আমি তো নয়ন সিনসিনাত করে না দিয়ে দিয়ে চাই রয়েছে, নয়নে আমার আগে আনছে রে আমার চলমদার অনেক কষ্ট করছে পরিশ্রম করছে, নয়নে বুঝের ভিতরে সুন্দর কইরা একটু টান্না টুন্না আত্মীয় স্বজনতে লইয়া তোমার ব্যানার আমরা অন্যত্বে লইয়া লাইছি, তুমি প্যান্ডেলটা বাবু কষ্ট মষ্ট করে সকলে লইয়া গেটটা লাইও পারবানি নয়নে, আর আত্মীয় স্বজন তো লইয়া লইয়া পেয়ে আর প্যান্ডেলটা করে দেবে। হ্যাঁ পারবা আরো 2-1 তো লইবা সহযোগিতা লইবা, তাহলে কি তা করবা গেট দিবা, আরে কথা কর না কি কায় থাকো গেট দিবানি, হ্যাঁ সামনে দিবানি ইনশাল্লাহ, এমন কথা কর। নয়নে বেশি আদর খাইয়া লেছে যে দারিদ্রটা টান দিয়া আমার এখন নাতির মতো, নাতিরে যে আদর করতে করতে কোনো লইছে দাদা তো সুমা দেয় তো দাঁড়িয়ে ঘুমুর করে চালাইছে নয়নে কিয়নে নয়নে নয়নে সামনের বছর একটা গেট করে দিব বলো মার হাওয়া, কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একজন লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর নিচের ওগলাডি বন্যা বিছনাডি আমি ইনশাল্লাহ করে দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে কবরে যেন জান্নাতি বিছনা দিয়া দেয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আসেননি একজন বিছনাটি কয়টা ভাড়া ধুমধুরে বইয়ে দিচ্ছে
এত টান হইছে বিছনার ভাড়া কয়টা ওগলা লাগ যা হলো কে আছেন একজন যে হুজুর ওগলা ভাড়া দিয়ে আমি দিয়া দেন আছেন নি একজন আল্লাহ 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 তুমি কবুল করো মায়া লাগাই দাও আল্লাহ যে মানুষের বসার ব্যবস্থা করে দেবে তুমি জান্নাতে তারে জান্নাতি বিছানা কবরে তারে জান্নাতি বিছানা দিয়া দিও কনামি আর আছেন কেউ একজন লোক কয়টা আর ওগলা লাগবো একটা লোক নাই মাশাআল্লাহ এখন তো দুইজন হয়ে গেছেন গা তিনজন না কি না দুইজন যে আপনার অন্যতান দিতে আসি তোমার নাম কি মোহাম্মদ আরিফ সামনের বছর হোগলার ভাড়া আরিফের বাড়ি কো কালামুড়ার তাইছ মার্শাল্লাহ আমরা আমার আর সেই গ্রুপটা কুফুর আছে কালামুড়াতে তোমরা আইতা সকলে হেডি কো কালামুড়া বাড়ি ইনশাল্লাহ সামনের বছর ইয়া দিয়া দিছে আমরা মামু অন্যরকম বেড়াইতো মামু দেখছ মার হাবা কয় না রে এই ওগলা দিয়া লইব তোমার সামনে সরছে তো পোস্টার হইছে মাইক হইছে লাইট হইছে গেট হইছে ব্যানার হইছে বনের বিছনা হইছে সামনের বছর আপনারা নাইলেও সারব না সব হয়ে গেছে কারাইবেন গিতে মার হাবা কয় না তো কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানার হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সামনের বছর মাহফিলের জন্য অনেক খরচ টরচ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে দেব একজন আছেন নাকি মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ সানাউল্লাহ কলজার টুকরা যুবক মোহাম্মদ সানাউল্লাহ তে সামনের বছর ইনশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে বসো মোহাম্মদ সানাউল্লাহ সামনের বছর মাহফিলের লাগিয়া 5,000 টাকা দিয়ে দেবে বলো মার হাবা তেহার কথা হইন না আমরা নুমানেও হনাইছে নুমানে আব্দুল আলিম 5,000 টাকা তেহার কথা হইন না নুমানেও আইছে আব্দুল আলিমগুলো 10,000 রাহানে খেয়াল করছে তা তো যেই মাত্র টেহা উঠান শুরু হয়েছে নুমানে দৌড় দিয়ে আইসে হেন দিয়া সানাউল্লাহকে বাইক না কইরা গেলাম আমরা নুমানে না নুমানে তো টেহা দিত না টেহা দিব কারা কি নাম হেবারার নাম কিতা ওই যে ফইলা কইলেন 5,000 সানাউল্লাহ কত 5,000 10 কারা আব্দুল আলিম দেবিতর থেকে প্রতি বছর আসে আচ্ছা সানাউল্লাহ 5,000 আব্দুল হালিম কো আব্দুল আলিম আব্দুল আলিম উনি দিলেন 10,000 মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর কে আছেন 5,000 টাকা আছেন না আর কেউ 5,000 আল্লাহ আরেকটা লোক লাগ মাশাআল্লাহ কি নাম মানিক মিয়া উনি দিলেন 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 আজাদ কামাল সাহেব উনি দেবেন 5,000 হয়ে গেল 25,000 মার হাবা কয় না আর কে আছো 5,000 5,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত মাশাআল্লাহ কত 5,000 দেবিদ্দার হোসেনপুর সরবাহর হোসেনপুর না সরবাহর হোসেনপুর মোহাম্মদ মুসলিম ভাই উনি দিলেন 5,000 হয়ে গেল 30,000 মার হাবা কন্যা কেন আর কে আছো 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সুরুজ মিয়া ফিরোজ মিয়া সুরুজ মিয়া দিলেন 5,000 হয়ে গেল 35,000 মার হাবা কয় না আরেকজন দেন 5,000
হয়ে যাবে 40,000 টাকা। আল্লাহ আল্লাহ, আমি চাইছি আল্লাহ, আমার মনে একটা আশা। মার্শাল্লাহ, কি নাম? মোর্শেদ আলম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 40,000। সবচেয়ে তো শেষ তো, এখন উঠতেছো কেন? 40,000 হয়ে গেল। আর মাত্র 2টা লোক আমার লাগবো রে, 5 করে 2টা লোক, তাই এটা 50 হয়ে যাবে। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 2টা লোক আমার লাগে, মাত্র 5,000। কি নাম তোমার? হুডার ফাডার আব্দুল হক, তোমার আব্বার না? হুডার ফাডার আব্দুল হক দিয়া লাইব 5,000, হয়ে গেছে 45,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক দরকার, 5,000। মাশাল্লাহ। চাচতো ভাই হাবিব ইমান 5,000 টাকা দেন। কে? ও তুমি তো চিনো, তুই আগে কবি না তেল লিখে। আচ্ছা ঠিক আছে, আর কেউ আছে? আরেকজন আছেন? 5,000 শেষ। আরেকজন আসেননি? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা ঢুকো, একজনের লেগে আটকাই থাকবো। এটা লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 5,000। নাই একজন? পারবেন না একজন? মাশাল্লাহ, কি নাম? চাচতো ভাই সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। এটা গ্রিস থাকে। গ্রিস, ইতালি না গ্রিস? তো ফেসলা গেলিস, ইটালি না গ্রিস? গ্রিস। গ্রিস থাহে রায়হানের স্বাস্থ্য ভাইয়ে, গ্রিস থাহে দিয়া লাইব 5,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মার হাবা। সবাই আমরা একটু দূরে এই আগামী বছর জাহাঙ্গীর, রায়হানের স্বাস্থ্য ভাই, নোমানেরও স্বাস্থ্য ভাই, তোমরা দুজনের স্বাস্থ্য ভাই। হ্যাঁ, এদের দুজনের স্বাস্থ্য ভাই একটা গরু দিয়া লাইব। বলো মার হাবা। মাশাআল্লাহ, একদম অল্প পয়সা আল্লাহ অনেক পরিশ্রম করছে। আমাদের অনেক ছোট। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আরো দেও। সবাই কনা আমি। এখন আমরা সবাই মিললে অল্প কুতুর দোয়া করার দরকার আছে না? আচ্ছা, দোয়া ফিরসা বুঝে করবো। এখন কেউ যদি মনে করেন হুজুর আমি 100টা টাকা দিয়ে মাত্র মাহফিলটা শরিক থাকতাম, চাই দিতাম, ফারাম নি জানি না, ফারামের কি আছে? সকলে কি আর সমান দিয়া পারবো কেন? কেউ 5,000 দিব, কেউ 1,000 দিব, কেউ 500 দিব, কেউ 100 দিব। এটা তো নিয়ম। এই 10-20 টাকা উড়াও, 2-1 উড়াও। হ্যাঁ উড়াও, 2-1 যাও, তাড়াতাড়ি করো। বিসমিল্লাহ। হ্যাঁ, 10-20 টাকা করে দেন। হ্যাঁ, বেশি লোকের দরকার নাই। আবার চাইও দেউন না, তেনি তুলুন না, বেশি হয়ে আছে কে? তোরা নমুনা খারাপ, যেমনি তোরা বাড়িতে আছ। হ্যাঁ না, সবাই সবাই 10-20। উঠেন না কেউ, কথা আছে, জরুরি একটা কথা আছে। এই কালো জ্যাকেট বসো, এই দেন 10-20 টাকা, 50 টাকা, 100 টাকা সবাই দেন। একজনও খালি যাইয়েন না। আল্লাহ, আমি কইছি আল্লাহ, আল্লাহ দিব, সবাই দিব। একজনও খালি যায় না, আল্লাহ ডাল্লা দিব ইনশাআল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আমরা কুদুরানো দোয়া করুন, কত হইল আমার সব দুইটা দেখিতেছে। সবাই কনা আমি। মাশাআল্লাহ, সবাই যান, আল্লাহ যেন কবুল করে। স্যার 1 মিনিট দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো, অভাব দূর করে দাও। যে যেমন করে টাকা পয়সা দিছে আল্লাহ তুমি কবুল করো। পিসা হুজুরের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আমার রায়হানের শরীরটা বানানা, তার নিউমোনিয়া হয়ে গেছে। আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তুমি তার শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, নুমানকে তুমি ন্যাক সন্তান দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার যারা আত্মীয় স্বজন ভাই বেড়াদর অনেকে দৌড়াই আইছে, নুমানের বোনেরা আসছে, তার আম্মা দোয়া চায় আমার জন্য বেশি টান। আয় আল্লাহ, তুমি দুনিয়ার এই মহব্বত কায়ামতের ময়দানে নাজাতের উসিলা বানাইয়া দাও।
আমরা সবাই তোমার কুদরতে সফর্দ হয়ে গেলাম। তুমি আমাদের জামিনদার হয়ে যাও আল্লাহ, তুমি আমাদের জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, তার আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, চাচা যারা, স্বাস্থ্য ভাই বোন, বাড়ি ভর্তি মেহমান, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আবাদ দাও, সলেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ, মাহফিলটারে প্রত্যেক বছর কায়েম আর দায়। মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। এমন দেশে
যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন দেশে যাবিরে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শোবিরে মন এমন ঘরে শোবিরে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে তোমরা দুইজন বসো এদিকে আপনারা বসেন এদিকে বসো সামনে এসে বস যাদের সামনে ফাঁকা জায়গা আছে আর একটু আগে গান ফলাফল আইব দেখছি আমি আমার লোকে দেখা হয়েছে এদের আইতে আছে আমার লোকে আসেন সামনে আসেন একবারে লড়া দিয়ে কথা শুনেন না আপনি যে উত্তমুর আর তার মতো হয়ে গেছেন গা আমি এই এলাকার মানুষ আমি ডাক দিছি আইবেন না সামনে এটা বিপদও পড়েও তো আমি ডাক দিতাম পারি কেন তো আপনি আইতেন না বাইর বয়ে থাকবে আমি এটা কী কথা এটা তোমরা ফলাবে না হ্যাঁ না আইব আপনার দমকের লেগে বোধ ডরে আইব না আর সামনে এসে পড়েন কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না কথা কয় না সবাই আসেন তাড়াতাড়ি আসেন সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ হ্যাঁ এই তো এবার ঠিক আছে আইন আরো এবার ভালো ভালো আছে হ্যাঁ আইন আপনি কালো সাদ্দ আপনি পরিচিত আপনি কি অপরিচিত মানুষ এমন যদি হইতো যে আমার চিনে না যে ডাকতে আছে আমি এবার যাই আমি কি করতাম তো এক কথা ওই লাল ইয়া আসো কানটুফি আসো ও মা এবার বুঝে না চাদর যে গোলাত ফেসেন না মাথার যে কানটুফি আপনার কথাই কই আবার হেবারা চায় কারে কয় আপনার যে করতেছি সামনে আসে দেখি আমরা কি কি ইয়া দূরের মানুষ আমরা একখানের মানুষ আমরা ঘন ঘন ইয়ে বয় আমরা আপনারা তো জান না তুই কি ওই ফেসলা গায়ে বই থাকবেন সকলে সরাই মরাই হইতে থাকবেন হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর হয়েছে মঞ্চে কেউ কথা বলা যাবে না একটু আমাকে সুযোগ করে দিতে হবে হ্যাঁ বাচ্চা কি বাইরে বাচ্চা আছে বাচ্চা কাচ্চা কথা বলতে দিয়েন না এই প্রত্যেক বছর কথার লেগে কথা কন যায় না আবার আগে কইয়া রাখলাম কোনো কথা নাই যদি বাইরে থাকেও তারা যে তারাইও কিন্তু আমরা কেড়াইতে বিচারণের দরকার নাই ওর ঠিকানা বার করুন যেত না কিন্তু কথা কন যেত না পড়েন আলহামদুলিল্লাহ
জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার পরম শ্রদ্ধাভাজন, আমার অভিভাবক, ইসলামপুর দরবার শরীফের আলা হজরত পীর সাহেব আলহাজ হজরত মৌলানা সিদ্দিকুর রহমান পীর সাহেব, আজকে শুভাগমন করবেন আড়াইবাড়ি দরবারের পীরজাদা গোলাম কবির সাইদি ও পীর সাহেব গোলাম কবির সাইদি। আজকের মাহফিলে সহসভাপতি আমরা পীর সাহেব হুজুরের বেয়াই মাওলানা আবু মুসা পীর সাহেব, অতিথিবৃন্দ, বিশেষ বক্তা আমার পূর্বে যিনি আলোচনা করলেন, এই বাংলাদেশের একজন অন্যতম আলোচক, দৌলতপুর দরবারের আলা হজরত পীর সাহেব, আমার আদরের ধন কলিজার টুকরা, মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা অধ্যক্ষ নাইমুর রহমান পীর সাহেব, বরেণ্য মুফাসসিরগণ উপস্থিত আছেন, বুড়িচং দরবারের উপস্থিত না আসিল, তোর নাম কইলাম কিতা বুড়িচং দরবার শরীফের পীর সাহেব হুজুর উপস্থিত ছিলেন, উনি চলে গেছেন। এশার নামাজের পরে কথা বলেছেন আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আমার এলাকার কৃতি সন্তান, শীতলাই দরবার শরীফের আলা হজরত পীর সাহেব হজরত মৌলানা রুহুল আমিন, আমন্ত্রিত ওয়াইজিনে কেরাম, আরজ গুজার মুফতি মোহাম্মদ নুমান সিদ্দিকী, কো পীরজাদা হুজুরে কো ইয়ার তো শৈলবেলা না, রায়হানদা তার শৈলবেলা না, মুফতি মোহাম্মদ রায়হান সিদ্দিকী, তার আবার আমার লেগে টান বেশি, তার শৈলবেলা না। আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে, সবাই কনা আমিন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।